परम कारुणिक परम दयाल श्री श्रील निताई चाँदेर परम अनुकम्पाय श्री श्री राधा दामोदरेर अहेतुकी करुणाय श्री श्री दामोदर मासिस्थ श्री श्री ऊर्जाधर कार्तिक व्रत बा नियम सेवार এই ভজন মাসে ভক্ত গৃহ মন্দির অঙ্গনে বর্ষণ স্নাত আজকের এই সান্ধ্যকালীন ভাগবতী অধিবেশনে উত্তম শ্লোক শ্রী ভগবানের দিব্য নামরূপ লীলা आस्वादन रसास्वादने प्रेमास्वादने এই ভাগবত নিকেতনে হরিকথার শুভারম্ভে अस्मादीय জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি समागत गौड़ीय आचार्य कुलतिलक वैष्णवजन साधुजन महंतजन संगीत रसज्ञविद्गण श्रद्धाशिला धर्मशिला देवी मूर्ति कल्याणीय मातृगण सकल भक्तचरणे सश्रद्ध दंडवत प्रणति नमामि ईश्वरं सच्चिदानंद रूपं लसत कुंडलं गोकुले भ्राजमानं यशोदाबी उदुखल धावमानं स्वयं सच्चिदानंद घन भगवान এই যে মাস উচ্চাদর বা দামোদর বা কার্তিক ব্রত বা নিয়ম সেবা এই মাসে ভগবান দামোদর ভক্তবৎসল নাম গ্রহণ করেছিলেন। তো ধ্যান দিয়ে শুনুন, দাম মানে রঞ্জু, রশি বা দড়ি, আর উদর মানে পেট। অর্থাৎ মা যশোদা এই দামোদর মাসে বা এই নিয়ম সেবা মাসে সচ্চিদানন্দ স্বয়ং ভগবান তার এই বাল্যলীলাতে তাকে বন্ধন করেছিলেন। অর্থাৎ এর সংকেত হল এই মাসটা ভগবানকে বাঁধার মাস। এই মাসটি ভগবানকে বাঁধার মাস। অন্য কোনো মাসে ভগবান এভাবে বন্ধন স্বীকার করেননি। তো এই মাসে ভগবানকে বন্ধনের মাস, রঞ্জু দিয়ে হস্ত এবং উদরকে বন্ধন করেছিলেন। আচ্ছা, আমরা কাকে বেঁধেছি? ভগবানকে। আমরা কাকে বেঁধেছি? আমরা সংসারকে বেঁধেছি, ভগবানকে না। আমরা স্ত্রী পুত্র দেহ গেহ সংসারের সুখ এই বন্ধনে বেঁধেছি। কি দিয়ে? আসক্তির দড়ি দিয়ে। এই যে আমার আমার আমি আমার এই আসক্তির রঞ্জু দিয়ে মানে বাসনা দিয়ে আমরা সংসারকে বেঁধেছি। এই মাস যখন আসে তখন ভাগবত বললেন এবার সংসারের বাঁধনটা, ওই আসক্তিটা সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে ওই আসক্তি দিয়ে ভগবানকে বাঁধো। এটা বাঁধার মাস, এটা ভগবানকে বন্ধনের মাস। না হলে যাকে বাঁধা যায় না, যিনি অনন্ত অসীম অধরা বিভু, তিনি বন্ধন স্বীকার করলেন। আমরা যেন এই মাসে আমাদের যে সংসারের প্রতি আসক্তিতে বেঁধেছি, আসক্তির রঞ্জিত, সেই আসক্তি দিয়ে ভগবানকে বাঁধতে পারি। তবে আসক্তি ভগবানই দিতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে, অর্থাৎ ভগবানের জন্য কিছু করতে হবে আপনার।
কারো জন্য কিছু না করলে, সেবা না করলে, তাকে স্মরণ না করলে, তার পিছু পিছু না চললে, তার সঙ্গ না করলে কারো প্রতি আসক্তি আসে? যাকে আমি চিনি না, জানি না, পরিচয় নেই, যার সাথে আমার সঙ্গ নেই, যাকে আমি সেবা করিনি, তার প্রতি টান আসবে? আসক্তি আসবে কি? তাহলে সংসারের আসক্তি দিয়ে যে সংসার আমরা বেঁধেছি, ওই একই আসক্তি দিয়ে যদি ভগবানকে বাঁধি, তবে সেটা কামনা না হয়ে, বাসনা না হয়ে, কাম না হয়ে প্রেম হবে। আসক্তি দিয়ে সংসারকে বাঁধলে হয় কাম, আর ওই একই আসক্তি, অনুরাগ দিয়ে ভগবানকে বাঁধলে হয় প্রেম। এখন এটি ভগবানকে বাঁধবো, তার আগে অনুরাগ চাই। কথাগুলি খুব ধীর স্থির হয়ে শ্রবণ করুন। আগেই বলেছি, সম্বন্ধ না হলে, পরিচয় না হলে, কারো কথা চিন্তা স্মরণ না করলে, কারো সেবা না করলে তার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে না। এই জন্য গোস্বামীপাদ বলেছেন, আনুকূল্যেন সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। সর্ব ইন্দ্রিয় দিয়ে শ্রীকৃষ্ণের অনুকূল সেবা তাৎপর্যের নামই হলো উত্তমা ভক্তি। এবং এখন আপনাদের সর্বেন্দ্রিয়গুলো কৃষ্ণ সুখের জন্য আপনারা অনুশীলন করছেন। কান এখন কি শুনছে আপনাদের? কর্ণ কি শুনছে? দেখুন, শাস্ত্রে আছে, আমাদের সনাতন যে সংস্কার, তাতে কান ছিদ্র করার সংস্কার আছে। যারা রাজা ক্ষত্রিয়, তাদের কর্ণ ছিদ্র করতে হয়। দেখবেন অনেক বীর মহাপুরুষের কান ছিদ্র আছে, আর মায়েদের তো করতেই হয়। এই কান ছিদ্রের বৈজ্ঞানিক একটি বিষয় আছে। আমরা বৈজ্ঞানিক বিষয়টা নাকি যদি আধ্যাত্মিক বিষয় নেই, তাহলে শাস্ত্রে বলছে যে কর্ণ ছিদ্রমূলে অলঙ্কার পরানোটা, বা কানের ভিতরে সোনার মার্কি অনেকেই, অনেক পুরুষরাও দেয়, বলে এইটা কানের অলঙ্কার না। কর্ণের অলঙ্কার হলো কৃষ্ণ কথা শোনা, এটা হলো কানের প্রকৃত অলঙ্কার। তো কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শোনা, সর্ব ইন্দ্রিয় দিয়ে শ্রীকৃষ্ণের অনুকূল যে সেবা, এরই নাম যদি উত্তম ভক্তি হয়, তো কর্ণ দিয়ে, চক্ষু দিয়ে, জিহ্বা দিয়ে, আমাদের চরণ দিয়ে, মানে এই সমস্ত দেহ দিয়ে যাতে কৃষ্ণ সুখের। আজকে আপনার দেহটা এখানে এসেছে, চরণ এসেছে হরিভক্তের নিকটে, ভগবত পরিমণ্ডলী। এখানে নয়ন দেখছে ভক্ত ভগবানের প্রেমময় মাধুর্যময় বিগ্রহ। এখানে কান শুনছে হরিনাম হরিকথা। এখানে স্পর্শ হচ্ছে ভক্তদের। এখানের বাতাসটায় ভক্তের অঙ্গের বাতাস, ভক্তি ভজনের অনুভূতির বাতাস ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এখন আমাদের একটু পরে আমরা প্রসাদ পাবো, সেটাও গোবিন্দে নিবেদিত, প্রসাদ গোবিন্দে। অর্থাৎ ভাগবতে এলে সর্ব ইন্দ্রিয়গুলো ভগবানের সেবার জন্য ভক্তিতে তাৎপর্য। এটা অন্যখানে গেলে হয় না। আমি তো খুব দ্রুত বলে গেলাম। ভাগবতেই একমাত্র সমস্ত ইন্দ্রিয়গুলো হাত দিয়ে এখানে কি করেন? হাততালি দেন, কীর্তন করেন, দুবাহু প্রসারিত করেন। চরণ দিয়ে এখানে এসেছেন, উদরে গোবিন্দের প্রসাদ যাচ্ছে, জিহ্বায় ভগবানের নাম হরিবল জয় রাধে উচ্চারণ করছেন। এখানে মাথাটা গোবিন্দের চরণে, ভক্ত চরণে নোয়াচ্ছেন। মানে সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের আনন্দ সেবার জন্য পর্যবেসিত হচ্ছে। আর এরই নাম ভক্তি, এরই নাম ভক্তি। এই জন্য ভাগবত শুনলে পূর্ণ হয় না, ভাগবত শুনলে বা ভাগবতে এলে ভক্তি হয়। পূর্ণ খুব বড় জিনিস না। ও দান ধ্যান, তীর্থযাত্রা এসব করলে পূর্ণ হয়, কিন্তু ভক্তি সহজে পাওয়া যায় না। পূর্ণের দ্বারা আপনি ধনীর ঘরে জন্মাবেন, স্বর্গে যাবেন, এটা বড় পাওয়া না। কিন্তু ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে, ভগবানকে বশীভূত করা যাবে, ভগবানকে বাঁধা যাবে, এটি অনেক বড়। ভগবান অন্যকে স্বর্গ দেন, মুক্তি দেন, ঐশ্বর্য দেন, বিভূতি দেন, ভক্তি দিতে চান না।
তো সর্বেন্দ্রিয় আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন যদি ভক্তি উত্তম হয়, তাহলে কর্ণের অলঙ্কার কোনটি? কৃষ্ণ কথা কানে তো শোনা দেই, আর হরি কথাও শোনা। এখন আপনার হরি কথা শুনছেন, কর্ণে স্বর্ণ দেওয়া মানে অলঙ্কার, কিন্তু প্রকৃত অলঙ্কার হলো কানে কৃষ্ণ কথা শোনা, এটি শোনা। তো সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের অনুশীলন করে যে বন্ধনটা আসক্তিটা সংসারকে দিয়েছে, ওটা গোবিন্দকে দিন। তা দিলে কি করতে হবে? এই সর্বেন্দ্রিয় ভগবানের সেবায় লাগাতে হবে। এই জন্য এই মাসে ভোরবেলা উঠতে হবে। আজকে যারা শুনছেন দামোদর ব্রত কথা বা ইতিপূর্বে শুনেছেন, ভগবানে আসক্তি আসতে গেলে, মমতা দিয়ে আসক্তি দিয়ে প্রেম ডোরে ভগবানকে ভক্তির ডোরে বাঁধতে গেলে তার জন্য কিছু করতে হবে আপনার। কারো জন্য কিছু না করলে তার প্রতি দায়িত্ব, অনুরাগ এগুলি বাড়ে না। দেখুন, একটি পাত্র পাত্রী মানে একটি যুবক যুবতী, তাদের সাথে পূর্ব পরিচয় নেই, তাদের গুরুজনেরা তাদের বিবাহ স্থির করল, এক সপ্তাহ আগেও, দুদিন আগেও বরবধূ কাউকে চেনে না। তা পুরোহিতের বৈদিক মন্ত্র, দেবদ্বিজ ব্রাহ্মণ অগ্নিসাক্ষী করে বিবাহের পরদিন থেকে তারা সুখ দুঃখের সাথী হয়ে গেল। একে অপরের প্রতি তাদের টান অনুরাগ বেড়ে গেল। সম্বন্ধ হলো বলেই তো অনুরাগ বাড়লো, এর আগে কেউ কাউকে চিনত না। তেমনি এই মাসে ভগবানের জন্য যদি আপনি কিছু করেন, ভগবানের জন্য যদি এই মাসে আপনি ভজন করেন, তাহলে অনুরাগ বাড়বে। শুধু শুধু অনুরাগ কারো প্রতি বাড়ে না। কি করে বোঝায়? এই জন্য বললেন এই মাসে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে। কার সুখের জন্য? ভগবানের সুখের জন্য। কেন? যে মন্দিরে তিলক চর্চিত হয়ে গিয়ে যদি একটু মঙ্গল আরতি দেই না, এতে ভগবানের সুখ হবে। প্রদীপ জ্বালিয়ে প্রভাতে একটু ভগবানকে মঙ্গলারতি দিলাম, এতে ভগবানের সুখ হলো, তাতে ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি হলো। এই করেই তো বাঁধবেন তাকে। ঘুমিয়ে থাকলে বাধা, ঘুমিয়ে থাকলে তার প্রতি টান বাড়বে না, ওটা শরীরের সুখ হবে। ভোরবেলার ঘুম এমনি সুখপ্রদ, ভোরবেলার ঘুমের মধ্যে একটা সুখ পাওয়া যায়। তা নিজ সুখ ত্যাগ করে যারা গোবিন্দ সুখের জন্য মঙ্গলারতি দেখায়, তারাই তো বাঁধবে ভগবানকে। আমি বাঁধবো শুয়ে শুয়ে? এই বেলায় কেউ নেই। ভগবান তোমায় ভালোবাসি, ভগবান তুমি আমার সব মঙ্গল দেখো, কল্যাণ করো, অথচ তোমার সুখের ব্যবস্থা আমার কাছে নাই, এতে হবে না। তার জন্য সর্বেন্দ্রিয় কাজে লাগাতে হবে। সংসারের জন্য আপনি কত পরিশ্রম করেন দিনরাত, ওদের সুখে রাখার জন্য তো। স্ত্রী পুত্র সন্তান সংসারকে সুখে রাখার জন্য তো আপনার এত খাটাখাটনি পরিশ্রম। তো ভগবানের জন্য আপনি কতটা কাজে লাগাচ্ছেন শরীরকে? এইখানে আমরা মঙ্গল চাই, কল্যাণ চাই, দেখলে মাথা নত করি, কিন্তু তার জন্য কিছু করতে রাজি নয়, নিজের সুখ জলাঞ্জলি দিতে। এই মাসটা এই জন্য নিয়ম কেন? এই মাসটার এমন নিয়ম করো যাতে ভগবানকে বাঁধতে পারো। এই মাসেই ভগবান তোমার প্রেমের ডোরে যশোদাকে বাধা দিয়েছিলেন, তোমাকেও দেবেন। যে আমাকে ভালোবাসে, আমি যদি তার মনের মতো করে সেজে তার সামনে যাই, সে আনন্দ পায় না? যে যাকে ভালোবাসে, সন্তান হোক, প্রিয়া হোক, তার মনের, তুমি আজ এই রঙের শাড়িটা পরো, ছেলেটাকে এই রঙের জামাটা পরাও, আমার কিছু পছন্দ আছে তো, সেই পছন্দের বস্তুগুলো যখন আমার প্রিয়জন ধারণ করে সামনে আসে, তখন আমার সুখ হয় কিনা? হয় কিনা? সুখ হয়। তেমনি গোবিন্দ বললেন, দাদার সঙ্গে তিলক নিয়ে যারা আমার সামনে আসে, তাদের এই অলঙ্কার দেখলে আমারও সুখ হয়। যেন এই মাসে একটু তিলক নিতে হবে, রাধাকুণ্ডে রজ মাখতে হবে, গোপীচন্দন মাখতে হবে। সে সাদা কালো যাই পারেন, তার সামনে নববধূ যার বিবাহ হচ্ছে, তাকে না সাজালে, কন্যাকে বধূরূপে না সাজালে মানায়? এই দিন তাকে অনুরাগের রঙে সাজানো হয়, যাতে তার এই রূপ সৌন্দর্য মাধুর্যে আর সকলেই আনন্দ পায়। তেমনি ভগবানের সামনে মা যশোদা গোপালকে প্রভাতে খেতে দেবেন,
আর সেবা করবেন বলে স্নান করেছেন, নূতন ধৌত পবিত্র বস্ত্র পরেছেন, পরে দধিমন্তন করছেন। একদা নন্দ গৃহাদেশু কার্যন্তরসু দধিমন্তন, দধিমন্তন যশোদা নিজে করছেন। বললেন, মা গোপালকে খেতে দেবে, তাতে স্নান করার কি আছে? ভোরবেলা এত ঠান্ডায় কেন স্নান করলে? নিজের ছেলেকে খেতে দেবে, তা ঠিক আছে, স্নান করে নিজেকে সুন্দর করে তিলকমালা নেওয়ার কি আছে? যশোদা মা উত্তর দিলেন যে কোনো মাই চায় না, বাৎসল্যময়ী মা চায় না যে বাসি কাপড়ে বাসি দেহে সন্তানকে সেবা করালে যদি সে অসুস্থ হয়। এই জন্য মা সন্তানের মঙ্গলের জন্যই পবিত্র হয়ে স্নান করে এসে তাকে খাওয়ায়। তো ভগবানকেও যদি আমি ভালোবাসি, তার সামনে এরকম যেতে পারবো স্নান না করে, তিলকমালা না নিয়ে? কিছু কিছু মানুষ কি বলে জানেন, কলিযুগ তো খুব তর্কের যুগ, আর এখানে আমরা ভগবানের প্রতি আমাদের তর্কই আছে, বিশ্বাস শ্রদ্ধা নেই। বলে কি, মন ঠিক থাকলে হলে আবার স্নান করার কি দরকার? কি সুন্দর কথা! এই কথা কোথায় পেয়েছেন যে মন ঠিক থাকলে সব হলো? ওই দেখুন যশোদাকে দেখুন, ভগবান যার কোলে শিশু রূপে এসছে, সেও স্নান করে তিলক নিয়ে গোপালকে ওই মাখন খাওয়াবে বলে মন্থন করছেন। একদা গৃহাদেশু নন্দ গেহিনী কার্যন্তরসু, তিনি কার্য করছেন দধিমন্তন। কেন করছেন? যে বাসি কাপড়ে বাসি শরীরে সন্তানকে খেতে দিলে অসুস্থ হতে পারে। আর ভক্ত ভগবানের সামনে যাচ্ছে কি করে? স্নান করে। মন ঠিক থাকলে হলো। কি বলছেন? মন কি আমরা জানি? এক সেকেন্ডে মন এই পৃথিবীটা 14 বার মানে 14 বার ঘুরে আসতে পারে। সেই মন নিয়ন্ত্রণ করা আপনার আমার পক্ষে সম্ভব না। যার রথের সারথি কৃষ্ণ, সেই অর্জুন কৃষ্ণকে বলছেন, চঞ্চলাহি মন কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মন চঞ্চল। বায়ুকে রুদ্ধ করা সম্ভব, কিন্তু যুগ যুগান্তর তপস্যা করে ঋষিমুনিরা পাচ্ছে না। আর আপনি হুট করে বলে দিলেন মন ঠিক থাকলে হলো। তোমাদের অত আচার বিচার রাখো, এসব কথা বলবেন, এটা শাস্ত্রীয় কথা না। মন ঠিক অত সহজে হয় না। অনেক জন্মের আমাদের অভ্যাস, কুসংস্কার আমার মনের মধ্যে স্বভাব রূপে রয়েছে। এই জন্য ভগবানের সামনে পবিত্র, বাইরে থেকে কোথাও এসে মন্দিরে ঢুকতে গেলে পাটা ধুয়ে ঢুকতে হয়, হাতটা আসমন করে তবে ভগবানকে প্রণাম। কোন একটা বস্তু ছুঁয়েছি, তাই না? এই হাতটা একটু বলে এত সূচি কেন? বৈষ্ণবদের বলে এটা প্রয়োজন। হাতটা আসমন করে ভগবানকে প্রণাম করুন সুধীজন। এই জন্য প্রভাতে উঠতে হবে। এই মাসে ভগবানকে বাঁধবেন তো প্রেমে, রঞ্জু দিয়ে না প্রেমে। বাঁধতে গেলে আপনাকে ভগবানের জন্য কিছু করতে হবে। তার প্রথম ক্রিয়াটা কি? প্রাতঃ স্নান। একটু ভগবানকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তার সুখবিধানের জন্য একটু আরতি দেখাতে হবে। এই মাসের দ্বিতীয় কর্তব্য হলো যে ভগবানকে একটু দিয়ে পেতে হবে। ওই যে এই মাসেই তো তিনি বাধা পড়েছিলেন, আপনিও বাঁধবেন। এই জন্য ভগবানকে কিছু দিয়ে পান। একটা অনুরোধ করি, ব্রত করার দরকার নাই, কিন্তু এই মাসে আমিষ পাবেন না। আপনি কিন্তু পতন ঠেকাতে পারবেন না, নিজের স্খলন ঠেকাতে পারবেন না। আমি শাস্ত্র সিদ্ধান্তকে লঙ্ঘন করার ক্ষমতা রাখি। শাস্ত্র আমি মানলাম না, তাতে কি হলো? কিন্তু শাস্ত্র না মেনে দেখুন এই শাস্ত্র কতটা সাজা দেওয়ার ক্ষমতা রাখে আপনাকে। একবার শাস্ত্র অমান্য করে দেখুন। শাস্ত্রের অক্ষরগুলো অক্ষর না, এর একটা মূর্তি আছে। যেমন গঙ্গার একটা মূর্তি আছে, আর গঙ্গা দ্রবীভূত হয়ে জল রূপে বইছে, কিন্তু গঙ্গার একটা মূর্তি আছে। তেমন এই ভাগবতের অক্ষরগুলো একটা মূর্তি আছে ভগবত নামে, ওটা অক্ষর রূপে নেমে এসেছে। এই জন্য শাস্ত্র লঙ্ঘন করলে তার পরিণাম কখনো ভালো হয় না। শাস্ত্র কি বলেছেন? অব্রতেন ক্ষিপদ্যস্তু যথা দামোদরং মাসং প্রিয়ং তির্যজনী মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। শুনলে ভয় হয়, আমি বলছি তো আমার লোম খাড়া দিচ্ছে। শাস্ত্র বলছে এই দামোদর মাসে, নিয়ম সেবা মাসে, যারা বিনা নিয়মে বিনা ভজনে
এই ব্রতকে উপেক্ষা করবে, অব্রতেন ক্ষিপদ্যস্ত, যারা এই মাসে ব্রত বা নিয়ম বা ভজন ব্যতীত অতিবাহিত করবে, ঘোর প্রত্যাবয়, তাকে বলছেন সে আর মনুষ্য জন্ম পাওয়ার ভাগ্য পাবে না, তির্যকজনিতে জন্ম নিতে হবে তাকে। বলছেন ভয় দেখাচ্ছে শাস্ত্র, আপনাকে বাঁচাচ্ছে, ভয় দেখাচ্ছে না। আপনাকে বাঁচানোর জন্য এই গীতা ভাগবত প্রকাশ হয়েছে। এগুলো প্রেজে ছাপানো গল্পের বইয়ের উপন্যাস না, সাক্ষাৎ ভগবান অক্ষর রূপে এই গীতা ভাগবতের মধ্যে এসে বলছেন এই মাসে বিনা নিয়মে বিনা ভজনকে অতিবাহিত করো না, ঘোর প্রত্যয় হবে, সর্বনাশ হয়ে যাবে, তির্যকজনী মবপ্রান্তি, হীন হিংস্র জীবজন্তুতে জন্মাতে হবে। যদি এই মাসে নিয়ম কিছুটা না পালন করো, সম্পূর্ণ পারা সম্ভব না হলে শরীর অসুস্থ থাকতে পারে, রোগ শোক থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু বিনা নিয়মে এই মাস অতিবাহিত করা যাবে না, কিছু অন্তত আপনাকে পালন করতে হবে। আর কি বলেছেন? ভয় হওয়ার কথা, ভয় হলে ভালো। সর্বধর্ম বহিষ্কৃত হয়, যিনি এই মাসে বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করবেন তিনি অনন্ত জন্মে তার যত ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন, সমস্ত ধর্ম থেকে তাকে বহিষ্কার করবে ভগবান। বহিষ্কৃত হ। পৃথিবীতে সব ধর্মের মধ্যে, সব মতের মধ্যে এই ব্রত আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতির মধ্যে এই ব্রত আছে। যাদের ধর্ম আছে না, ওদেরও এক মাস এই ব্রত আছে, ওরা ওদের মতো করে সেই ব্রত করেন। সব জাতির মধ্যেই বলে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে এই ব্রতের বিধান। শুধুজন এই জন্য বিনা নিয়মে কাটাবেন না। তো কি বলেছেন? যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা তস্যাহং তাদিসং মাসং স্বল্পমা পুরকারক। স্কন্দ পুরাণে বলছেন যে দেখুন, ভগবান যেমন ভক্তবৎসল, এই মাসে মা যশোদার প্রেমডোরে বন্ধন স্বীকার করেছিলেন, তেমন ভগবানের ন্যায় এই দামোদর মাসটিও ভক্তবৎসল। তার মানে কি বলতে চাইছেন? এই মাস অন্য মাসের মতো নয়। ভগবান যেমন কৃপালু, ভক্তবৎসল, দয়ালু, এই মাসও ভগবানের ন্যায়। তাস্যাহং তাদিসং মাসং, এই মাসও ভগবানের ন্যায় কৃপালু বা দয়ালু। এই মাসকে যারা সম্মান করে, এই মাসে যারা স্বল্প পরিমাণও ব্রত পালন করে, এই মাস তাদেরকেও কৃপা করার সামর্থ্য রাখে। কারণ কে না জানে ভক্তবৎসল এই দামোদরের মহিমা। এই জন্য এই মাসটাকে সম্মান করুন। 4টি নিয়ম আমরা বলেই চলেছি প্রতিদিন, অন্তত কিছু নিয়ম পালন করুন। তৈল মাখতে নেই, হবিষান্নাদি পেতে হয়, সিদ্ধ পেতে হয়, ক্ষৌর কর্ম করা যায় না, অনেক কিছু তো নিয়ম আছে। এই মাসে অধিক পরিমাণে বেশি ভজন করতে হয়, কিন্তু লক্ষ্য ভোজনের দিকে, কি খাবো কি খাবো না এই হলো কথা। কি ভজন করবে এ প্রশ্ন নেই, যে কতটা হরিনাম করব, কতটা করব, কি খাবো আর কি, এই নিয়েই ব্যস্ত। এইটা বিষয় না। এ মাসে আহারটা সংকুচিত করতে হবে, একটু কম করতে হবে। কথা বলে নাও মা, কথা বলে নাও, আমি পরে বলি। জয় রাধে। যন্ত্রণা কি বলছেন? ভাগবতে এসে অন্য প্রয়োজনের দিকে দৃষ্টি দেন না, ছিটকে পড়ে যাবে। এই পাহাড়ে উঠতে গেলে যদি অন্যদিকে কেউ তাকায়, আচ্ছা উপরে পাহাড়ে উঠতে গেলে পেছনে বন্ধু, ও যদি বলে আমার দিকে ফিরে একটু কথা বল, কেউ কথা বলে তো উঁচু পাহাড়ে উঠতে গেলে পেছনে তাকাতে গেলে? কেন বলে না বলুন তো? ভগবতে যখন আসতে হয় লক্ষ্যটা কিন্তু উঁচুই উঠছে না। আপনি সারাদিন তো সংসার কাজে ব্যস্ত ছিলেন, কামনা বাসনায়, এখন মনটা ভগবানের দিকে যাচ্ছে, উঁচুই যাচ্ছে। এখন যদি পিছু টান থাকে না, কে কল করছে, কার কাছে যাওয়ার দরকার, কি কথা বলার দরকার, হোঁচট খেয়ে পড়ে যাবে। এই কথাগুলো কে মানে?
ওই যে একটা শব্দ হলো না, তাতে ভাবটা অনেকটাই, এখানে অন্য প্রয়োজন নিয়ে আসতে নেই। ভাগবতে সারা দিন সারা জনম তো অন্যের প্রয়োজন মিটালেন, সংসার, ব্যবসা, বউ, ছেলে মেয়ে, চাকরি বাকরি, এখানেও যদি ওটা আনি তাহলে শেষ। এখন এই যন্ত্রণার হাত থেকে আর মুক্তি নেই, এগুলো হবেই। শুনুন, এর মধ্যে দিয়েই চলি আমরা। পথে কাটা আছে তাই বলে চলবো না তা তো হবে না, দেখে পা ফেলতে হবে, আমরা সেভাবেই চলি। তো বলা হচ্ছে এই মাসে একটু আহার সংকুচিত করতে হবে। দেখুন, মহাপ্রভু বলছেন ভালো না খাইবে, খুব বেশি খেলে, ভালো খেলে রিপুগুলো সংযত হবে না। ভজন করতে গেলে একটু স্বল্প আহার করা লাগে, শরীরটা কর্মঠ হয়, ভজনে স্প্রিয় আসে। বেশি খেলে ঘুম আসে, অলসতা আসে, এতে ভজন নষ্ট হয়। যেন এই মাসে একবেলা বলা হয়েছে অন্নপান, একটু রুটি সবজি পান, আহারটা মোটামুটি সংকুচিত করুন। প্রভাতে প্রাতঃ স্নান করলেন, একটু মঙ্গল আরতি দিলেন, গুরুদেবের প্রদত্ত মন্ত্র, গায়ত্রী, হরিনাম যেটা করবেন, 8 মালা 16 মালা, ওইটা নিয়ম করে করবেন। এ মাসে কমানো যাবে না, বাড়ানো ছাড়া। নিয়ম সেবা মানে আমরা তো অনিয়মে চলি 11 মাস, এই মাসটা একটু নিয়মে চললে যদি আর মাসগুলো এই নিয়মটা মনে পড়ে, খুব তো ভালো লাগতো সকালে করতে, করি না একটু। 11 মাস তো নিয়ম মানি না, তো একটা মাস অভ্যাস করলে আর 11 মাসে ওই অভ্যাসটা মাঝে মাঝে টান দেবে আপনাকে। দেখবেন যার ভোরবেলা ঘুম থেকে ওঠা অভ্যাস, কোনো কারণে যদি রাত জেগে বসেন, না উঠলেও ঘুমটা ওই সময় ভাঙিয়ে দেবে এই অভ্যাস। এই যে একটা মাস নিয়ম করে যদি নিয়ম করেন, আর 11 মাস এই নিয়ম আপনাকে টান দিয়ে দেবে। তাই একটু উঠি না আজকে, অলসতা না করে ভজন করলে তো ভালো লাগে। এই নিয়মগুলো বৈজ্ঞানিক নিয়ম, এর ভিতরে আবেগ বলে কিছু নেই। আমাদের ঋষিদের অনুশাসন, শাস্ত্রের অনুশাসন সব বৈজ্ঞানিক, সব আমাদের কল্যাণের জন্য, ইহকাল পরকালের মঙ্গলের জন্য, কিন্তু মানি কয়জন? এই জন্য এই মাসে আমিষ আহার ত্যাগ করুন। প্রসাদ প্রসাদ যদি না পাওয়ার ব্যবস্থা না থাকে, নিরামিষ পান, আমিষ আহারটা ত্যাগ করুন। এই মাসে আমিষ পাওয়াটা ঘোর অন্তরায়। এটা আশ্চর্য কি জানেন, যদি লিভারে কোনো সমস্যা হয়, টেস্ট করে ডাক্তার বলে 1 মাস আপনার অন্ন খাওয়া যাবে না, আপনাকে একটু রুটি বা সিদ্ধ কিছু খেতে হবে। ডাক্তারের কথা বাঁচবার জন্য, লিভার ভালো করার জন্য মানি, আর স্বয়ং ভগবান শাস্ত্রে বলছে এই মাস আমিষ পাবে না, সেটা মানি না। আমাদের মঙ্গল চাই কি করে? আমরা ডাক্তারখানায় বেশি যাচ্ছি কেন? আমরা হাটের মতো ভিড় কেন ডাক্তারখানায়? আমরা শাস্ত্র মানি না, নিয়ম মানি না। এই মাসে আমিষ আহারটা দয়া করে কাল যারা খাচ্ছেন, কাল থেকে বাদ দিয়ে দিন। একটা মাস দেখতে দেখতেই চলে যাবে, চোখের পলকেই ফুরিয়ে যাবে। আর এই মাসে কি করে? একটু প্রদীপ জ্বালতে হবে, একটু দীপ দান দিতে হবে। আমি দীপ সম্পর্কে অনেক বলেছি। আগুন কাউকে দান করতে নেই, করতে হয় কি? আগুন কাউকে দান করেছেন আপনারা এ পর্যন্ত? ফুলমালা, চন্দন, বস্ত্র, জমি জমা, সোনা দানা, কত কি দান করা যায়। আগুন কাউকে দান করা যায়, আর প্রিয়জনকে। তো ভগবানকে তো আগুনই দান করছি। দীপ দান মানে দীপে কি থাকে? সলিতাতে কি থাকে? প্রজ্বলিত সলিতায় আগুন ভগবানকে দেওয়া যায়? আপনার সামনে আপনাকে আমি আগুন উপহার দিতে পারি, কিন্তু আমরা প্রতিদিন দেই কেন? সনাতন ধর্মের কোনো কাজ প্রদীপ না জেলে করার বিধান নেই। হিন্দুদের একটা অন্য ধর্মের মানুষরা গালি দেয়, এরা অগ্নি উপাসক। এদের কোনো কাজ করতে গেলে হোম করতে হবে, কোনো পূজা করতে গেলে, যে কোনো মাঙ্গলিক কাজ করতে গেলে আগে প্রদীপ জ্বালাতে হবে আর হোম করতে হবে। তা আগুনে কি ধর্ম আছে? ভগবানকে এত কিছু থাকতে ফুলমালা চন্দন, তাকে আগুন দান করব? প্রদীপে আছে তো আগুনই, ওটা গায়ে দিলে পুড়বে না, ঘরে দিলে পুড়বে না, প্রদীপের শিকার। ভগবানকে আগুন দেব কেন? এগুলো জানতে হয়। কেন প্রদীপ জ্বালাতে হয় এই মাসে? আমরা কি করি জানেন? দীপাবলির দিনে, কালী পূজার দিনে আলোর রোশনায় হাটে মাঠে ঘাটে ছাদে রাস্তায় মন্দিরে মঠে আলো জ্বালি, জ্বালতে হয়। সেটা আলোর উৎসব দীপাবলি।
কিন্তু এই মাসে প্রতিটা দিন ভগবানের উদ্দেশ্যে দীপদান দিতে হয়, দীপ জ্বালতে হয়। কেন জ্বালতে হয়? দেখুন, অগ্নির থেকে পবিত্র পৃথিবীতে কোনো বস্তু, এই পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে। বিশেষ করে বেশি দূষণ হয়েছে মানুষ। মানুষ আজ মানুষ নেই, দূষিত হয়ে গেছে। আগে মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় বলতো, প্রভু কোনো সাপ, বাঘ, সিংহ, হিংস্র জীবজন্তুর সাথে যেন দেখা। তখন একটু জঙ্গল ছিল, সাপ পোকের ভয় ছিল। এখন মানুষ বলে অমুক মানুষের সাথে যেন প্রভু দেখা না হয়। এখন সাপ, বাঘ, ভাল্লুকের থেকে মানুষ বেশি হিংস্র হয়ে গেছে। এই জন্য সব থেকে বেশি দূষিত হয়ে গেছে মানুষ। তারপরে দূষিত হয়েছে মানুষের মন। ভালো চিন্তা, সুচিন্তা, অন্যের কল্যাণ চিন্তা আমাদের মন এখন ভাবে না। জল দূষিত হয়েছে কিনা, বায়ু দূষিত হয়েছে কিনা, পৃথিবী দূষিত হয়েছে কিনা, সব দূষিত হয়ে গেছে। বাজারে হোমের ঘি কিনতে যান, দূষিত। পৃথিবীতে এমন কিছু নেই যা দূষণ। পৃথিবীতে একটা জিনিস কখনো দূষিত হবে না, তা হলো অগ্নি। পৃথিবীতে অগ্নির থেকে পবিত্রকারী কোনো বস্তু জগতে নাই। অগ্নি দূষিত হয় না, বরঞ্চ অন্য দূষিত বস্তুকে অগ্নি পবিত্র করে দেয়। সোনার মতো উন্নত ধাতু অগ্নিতে খাঁটি করা হয়, আগুনে। এই জন্য ভগবানের সামনে আগুন দান দিচ্ছি কেন? সুন্দরকে সুন্দর জিনিসই দিতে হয়, পবিত্র বস্তুটাই ভগবানকে দিতে হয়। তবে সেই দীপদানের দ্বারা আমরা। আর আজকে এই মাসে কেন প্রদীপ জ্বালতে হয় জানেন? খুব মার্মিক কথা, কথা যে কত শতবার বলেছি, তবু পিপাসা মেটেনি। আচ্ছা, আলোর প্রয়োজন কখন? অন্ধকারে না আলোতে? দিনের বেলায় আলো জ্বালার প্রয়োজন আছে কি বিশেষ কারণ ছাড়া? তো অন্ধকারেই আলোর প্রয়োজন। আজকে 1 মাস ধরে রাধা দামোদরের দীপ দিবেন কেন? বলে আপনার আমার সামনে দুটো ঘোর অন্ধকার আসছে, ওই অন্ধকারে যাতে আজকের এই প্রদীপ জেলে অন্ধকারে পড়তে না হয়, এই জন্য আগে থেকে ভগবানকে প্রদীপ দিচ্ছি। সামনে দুটো ঘোর অন্ধকার আপনার আমার সবার সামনে। শুনলে আপনাদের চিত্ত খুব বেশি আক্রান্ত হবে যদি মন দিয়ে শোনেন। প্রথম অন্ধকারটা হলো মৃত্যুর পর। ওই সময় অন্ধকার পথে যে কর্ম করে যাচ্ছি জগতে কোনো পথ পাবো না, ঘোর অন্ধকার নেমে আসবে নরকের যাত্রার পথে। আজকে যদি কেউ রাধা দামোদরের প্রীতির জন্য প্রদীপ জ্বালে, গোবিন্দ বলছেন ওই ঘোর অন্ধকারে তাকে অন্ধকারে পতিত হতে হবে না। আমাকে যে প্রদীপ দান দিয়েছ, আমার মুখে যে মঙ্গলারতি দেখিয়েছ, এই প্রতিদান আমি ফিরিয়ে দেব। মৃত্যুর পরে তোমাকে আলোর পথে হাত ধরে নিয়ে যাব, অন্ধকারের পথে আর যেতে হবে না। সামনে ঘোর অন্ধকার মৃত্যুর পর। আজকে ভগবানকে দীপ দিন, ওই দিন ওই দ্বীপের। কৃষ্ণের একটা স্বভাব কি জানেন? কৃষ্ণের স্বভাব হলো যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে। কৃষ্ণের স্বভাব এক পূর্ব, কৃষ্ণের স্বভাব এক পূর্বে জয়ীছে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্বে জয়ীছে। যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজে। বিষয়টা হলো ভগবানকে যে যেভাবে ভজে, ভগবান তাকেও সেই রূপ ভজন ফল দান করে। যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে, চৈতন্য চরিতামৃত। অর্থাৎ আপনি ভগবানকে আলো দিয়ে দীপ দান দিচ্ছেন, গোবিন্দ তার প্রতিদানে ওইভাবেই ভজবে। মৃত্যুর পর অন্ধকার পথে যেতে দেবে না আপনার। এক একটা শব্দ ভাব লঙ্ঘিত হয়ে যায়, কেটে যায়। এগুলো তো মুখস্থ করে বলার জিনিস না। এই জন্য শুদ্ধ শ্রোতারা থাকলে সেখানে ভাগবত প্রকাশ হয়, ভাগবত প্রকাশ হয়। বারবার বাধা এলে না, ভাগবত সেতারের তার যদি একটা বেসুরো হয়ে যায় ভালো লাগবে তো? তার কেটে গেলে কোনো কিছুই ভালো লাগে না। শুনুন, এরপরে ভাগবতে যেদিন আসবেন মোবাইলটা ফেলে রেখে আসবেন বাড়িতে। যদি পাঠ তুলতে হয় সে আলাদা কথা, জেনে যাবেন যে কিভাবে সাউন্ডটা অফ করে রাখতে হয়। ভাগবতের বিঘ্ন ঘটলে অপরাধ হয়।
সাধু যদি ব্যথা পায়, ভাগবত যদি বিঘ্ন হয়, তাহলে অপরাধ হয়ে যায়। কেউ তো চায় না আমরা এখানে অপরাধ করতে, বারবার কেন বলতে হচ্ছে জানি না। শুনুন, কি বলছিলাম সব ভাব হারিয়ে যায়। অন্ধকার আর একটা আছে, পৃথিবীতে এর থেকে বড় অন্ধকার আর কোথাও নেই। সেই অন্ধকারে যাতে আর না আসতে হয়, আজকে রাধা দামোদরকে দীপ দাও। সেই অন্ধকারটা কি জানেন? তার থেকে গাঢ় অন্ধকার আর কোথাও নেই, সেটা হলো মায়ের গর্ভ। এই যে আমরা 10 মাস 10 দিনে ওই অন্ধকারে থাকি না, এটা একটা ছোট নরক। বলেন আজকে যে রাধা দামোদরকে দীপ দেয়, তাকে আর পুনরায় মার গর্ভে আসতে হয় না, ওই অন্ধকারে আর প্রবেশ করতে হয় না। এই কথা, এগুলো কথা নয়, মন্ত্র। আজকে ভগবানকে দীপ দাও। ভগবান বলছেন আর ওই অন্ধকার মাতৃগর্ভে, কারণ জন্ম নেওয়াটাই দুঃখের কারণ। এত দুঃখ কর্মভোগ করছি কেন? জন্ম নিয়েছি বলে তো। তা যাতে পুনরায় আর মার গর্ভের ওই 10 মাস অন্ধকারে না যেতে হয়, আজ দীপ জ্বালো রাধা দামোদরকে। আলোর প্রয়োজন। আমাদের জীবনটা অন্ধকারে ভরে গেছে, কামনা বাসনায়, কর্মফলে আধারে ভরা। আলোর বিশেষ প্রয়োজন। অন্ধকারে পথ চলতে আলো সাথে নেই, ভুল হয় না, কিন্তু জীবনের যে দুটো অন্ধকার সামনে, তার জন্যই প্রদীপ জ্বালা। কজন জ্বালি আমরা? কাল থেকে জ্বালুন। এতে পূর্বপুরুষদের আশীর্বাদ হয়, ওরাও আলোকিত হয় এই প্রদীপ দিলে। শুনুন, এই মাসে প্রদীপ দান সম্পর্কে আপনাদের বলেছি আমি, তবু আর একটু বলি। বৃন্দাবনে শুকনো তুলসীর কাষ্ঠে প্রদীপ, ওরা এইভাবে দীপ দেয়। শুকনো তুলসীর কাষ্ঠে, ওইটা একটু তুলা দিয়ে, ঘৃত দিয়ে অনেকে ওইটা দেখায়। তুলসী কাঠ পবিত্র, তুলসী বৃক্ষ ভক্তি দেবী, দেহ রক্ষা করলে ওই শুকনো কাঠটা চিতায় কেউ পুড়তে থাকলে এক টুকরো দিলে তার আত্মকল্যাণ হয়। কিন্তু কাঁচা দেওয়া যাবে না। যে বৃন্দাজি দেহ রেখেছে, ওই শুকনো তুলসী কাষ্ঠটা চিতায় এক বিন্দু দিলে তার আত্মার কল্যাণ হয়। অনেকে এই নিয়ে সমস্যায় পড়েন, তুলসী কাঠ পোড়ানো যায় তো, কিন্তু যে তুলসী দেহ রেখেছে তাকে সযত্নে ওটা দিতে হয় তার আত্মার কল্যাণে। সুধীজন, ওই যে প্রদীপ জ্বালানো একটা কাঠি পড়ে আছে না, একটা চড়ুই পাখি ওই পা দিয়ে তুলেছে। তুলে কি করবে? মন্দিরে, মানে মন্দিরে চড়ুই পাখি তো মন্দিরে প্রবেশ করে, করে গোবিন্দের চরণের ওপরে ওটা ফেলে দিয়েছে। ওই যে উঠতে উঠতে পড়ে গেছে। এতে রাধারানী সন্তুষ্ট হয়ে বলছেন, দামোদর মাসে আমাকে তুলসী কাষ্ঠ দিলি, যা আগামী জন্মে তুমি রাজার ঘরে জন্মগ্রহণ করে ভগবানের শুদ্ধ ভক্তি পেয়ে প্রেম ভক্তি পাবে, এই আশীর্বাদ তোমাকে করলাম। গল্প শোনাচ্ছি, লোভ দেখাচ্ছি না, এটা ঘটে যাওয়া ঘটনা। ভগবান এত প্রসন্ন হন। একটা ভগ্ন মন্দির জঙ্গলের মধ্যে এক ব্যবসায়ী ভদ্রলোক আদাসের তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে আসে। সেখানে বিগ্রহ নেই, আগে ছিল, পূজা হতো। এখন ওই আদাসের তেল বড় মাটির প্রদীপে, ওই প্রকোষ্ঠের মধ্যে, ভাঙা ইটের মধ্যে একটা ইঁদুরই বাস করত। এটা জীব গোস্বামী বলেছেন। ওই ইঁদুরটা এসে চপচপ করে এই তেলটায় খেতে খেতে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। একদিন তেল খেতে খেতে ওই সলতিটা ওর ছোট দাঁতে জড়িয়ে গেছে। এখন ওই যে জ্বলছে তো প্রদীপটা, ওই শিখাতে যখন তাপ লাগছে, ও ছাড়াবার জন্য মুখ নাড়ছে। এখন যদি কেউ প্রচলিত সলিতা দিয়ে মুখ নাড়ে তো আরতির মতো দেখায় না। তখন রাধারানী প্রকাট হয়ে গেছে, এই দামোদর মাসে তুই আমাকে আরতি দেখাচ্ছিস, আরতির চলে। ওই আগুনে পোড়ার পরে রাধারানী আশীর্বাদ করলেন, এই ব্রজমণ্ডলে রাজকুমারী হয়ে জন্ম নে। আজ এই দামোদরে আমাকে দীপদান জানের জন্য রাজকুমারী হয়ে আগামী জন্মে রাধাকুণ্ডে প্রদীপ জেলে তুমি আমার চরণ পাবে, প্রেম পাবে। এই হলো দীপদানের মহিমা। প্রদীপ শুধু মায়েরা না, আমি কালকে যশোর হতে মনিরামপুরে এসেছিলাম। তো ওখানে কিছু ভক্তরা আছে, দেখা করতে গিয়ে দেখি 25 থেকে 30 জন ব্যবসায়ী হিন্দুরা, তারা তাদের ওই বাণিজ্যালয়ের একটা ছাদে রাধা দামোদরের একটা বিগ্রহ তুলসী মঞ্জরি রেখে ওই 25 জন প্রতিদিন সন্ধ্যায় দীপ দিয়ে ওরা পরিক্রমা করে। আরো আমাকেও নিল সাথে, দেখে প্রাণটা ভরে গেল। ওই ব্যবসার মধ্যে সন্ধ্যা হয়েছে,
সবাই কাউকে রেখে দোকান বন্ধ করে এসে 20 মিনিটের জন্য রাধা দামোদরকে প্রদীপ দিয়ে প্রদক্ষিণ করে তুলসী দেখে বৃন্দাজিকে প্রণাম করে শশা ঘরে ফিরে গেল। একটু পারা সম্ভব? একটু প্রাতে উঠুন, ভগবানকে একটু মঙ্গলা দিন, সন্ধ্যায় একটু দীপদান দিন ভগবানকে। আর কি করবেন? আরেকটা কথা এই পরিসরে বলে রাখি, আগুন পবিত্র, কিন্তু একটি আগুন অপবিত্র, সেটি হলো শ্মশানের চিতার আগুন। ওইটা পবিত্র নয়। এই জন্য দয়া করে শ্মশানে দাহ ক্রিয়া করতে গিয়ে কিছু খাবেন না। একথা আর হিন্দুদের বলে লাভ নেই। মুড়ি চানাচুর কত কি খায়, শ্মশানে কোনো দ্রব্য খেতে নেই। ওই যে মানুষটা পুড়ছে না, ওই চিতার আগুনের সাথে ওর লাশের জীবাণুগুলো বাতাসে তরঙ্গায়িত হচ্ছে। এই জন্য শ্মশানে কিছু খাবেন না। জলও পরিমাণে শ্মশানে খেতে নেই, খেলে বাইরে এসে অন্য জায়গায় খেতে হবে। আমরা মানি না, শাস্ত্র মানি না। শ্মশানের চিতার আগুনটা পবিত্র নয়। আগুন এমনিই পবিত্র, শুদ্ধ। এই জন্য শ্মশানে আহার করতে না। সুধীজন, ভাগবত কোনো সাধারণ গল্পের আসর নয়। ভাগবত আমাদের জীবন দর্শন, সনাতন দর্শন। এগুলো না জানলে আমরা পথ চলতে পারবো না। তাহলে আমরা কটা বললাম? কয়েকটি ভজন, একটু আমিষাহার ত্যাগ, একটু দীপদান, একটু প্রভাতে স্নানকৃত ভজন। আর এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণ কীর্তন করা, যেটা আপনারা এখন করছেন। এই মাসের সব থেকে বড় ভজনের নিয়ম হলো বৈষ্ণবনাং সঙ্গ হরি কথায়াং। গুরু মহারাজ বলছেন এই মাসে সব থেকে বড় ভজনের নিয়ম হলো সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। এর থেকে বড় ভগবানকে আনন্দ দেওয়ার অন্য কোনো মাধ্যম নাই। এই কয়েকটি নিয়ম আপনারা পালন করুন। এই মাসে রাধা দামোদর বন্ধন স্বীকার করেন। গোবিন্দ মা যশোদার বন্ধনে দুটো আঙুল কম পড়েছিল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এক আঙুল তোমার সাধনা, আর এক আঙুল ভগবানের করুণা। সাধনা না করলে করুণা আসবে না। সাধনা করো তবে করুণার, এই হলো দুই আঙুল। দুই আঙুল কম পড়ছে মানে কি? আমার সাধনা নেই, এই জন্য ভগবানের করুণাটাও। পাত্র নেই তো তাতে জল ধরবো কি করে? হাতের মুঠোয় জল ধরা যাবে? যায় কি মা? হাতের মুঠোতে জল রাখলে রাখতে পারবেন, কিন্তু হাতের উপরে পাত্র রাখুন, ওতে জল থাকবে। তো সাধনারূপ এক আঙুল, আর ওই সাধনারূপ এক আঙুলে করুণারূপ আর এক আঙুলে সে ভগবানকে বাধা যায়। সাধনা নেই তো করুণা পাবো কি করে? তবু গোবিন্দ কৃপালু, দামোদর ভক্তবৎসল। আমি আগেই একটি কথা বলে রাখি, আমার ভাগ্য হয়েছিল, কত জন্মের কি সৌভাগ্য হয়তো ছিল, রাধারানীর ইচ্ছায় রাধাকুণ্ডে আমাদের নৈয়ায়িক আচার্য বিশ্ববরেণ্য পণ্ডিত চূড়ামণি রূপ সনাতন সরগোস্বামীর আনুগত্যে ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহ, চৈতন্য চরিতামৃতের অশেষ বিশেষ ব্যাখ্যাতা, যার ত্যাগ বৈরাগ্য স্মরণ করলেই হৃদয় শুদ্ধ হয়, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ। তিনি এখন জঙ্গলেই কাটান, কারোর সাথে দেখা করেন না। উনি পাঠে বলেছিলেন, যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈছে, যে যথামাং প্রবদ্ধান্তে স্তাংস ততই ভজাম্যহম। আচ্ছা, সত্যিই কি তাই? যে যেভাবে ভগবানকে ভজন করে, ভগবানও তাকে সেইভাবে অনুরূপ ভজন করেন। কথাটি কি তাই? কি ব্যাখ্যা করেছেন আচার্য। উনি বলছেন, আচ্ছা আমি ভগবানের কি ভজন করেছি যে ভগবান আমার ভজন করবেন, আমাকে ভজন করবেন ওইভাবে? আমি ভজন করি না, করিনি অনেক জন্মে, তবু ভগবান আমাকে ভজন করছেন, কৃপা করছেন। এই হলো শব্দটার অর্থ। উনি ওখানে নিয়ে গেছেন। কথাটা বোঝাতে পারলাম না। আমি ভজন করলে তবে সেই ভজন অনুরূপ গোবিন্দ আমাকেও কৃপা বা ভজন করাবেন। কিন্তু আমি ভজন করলাম কোথায়? আমি ভজন করিনি অনেক জন্মে, তবু গোবিন্দ আমার জন্য ভজন করে কৃপা করে করুণা করছেন।
এই জন্য তাকে বলে অহেতুক কৃপা। কোনো হেতু নেই, আমি ভজন করিনি কিন্তু উনি ভজন। বলে কি ভজন করছেন আমার? বলে ভগবান বিশেষ কৃপায় তুমি মনুষ্য জন্মটা পেয়েছো। বাবা মা তোমার দেহ দিতে পারে, আত্মা দিতে পারে না। পারে? বাবা মা আত্মা দিতে পারে? পারে কি? কথা বলুন, পারে? আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতার? এই দেহ দিতে পারে, এই রক্ত মাংস পিণ্ড দিতে পারে, আত্মা দেওয়ার ক্ষমতা নেই। দিলে মরা মানুষের মধ্যেও আত্মা প্রবেশ করানো যেত। আত্মা আমার কর্মফল ভোগ করিয়ে আমাকে কৃপা করে গোবিন্দ স্বরূপ ধামে স্বরূপে ফিরিয়ে নিয়ে যাবেন বলে আত্মারূপে এই জড় মাংস পিণ্ডের মধ্যে তিনি এসে বাসা বেঁধেছেন হৃদয়ে, তোমাকে করুণা করব বলে। আমি ভজন করিনি, কিন্তু গোবিন্দ কৃপা করে আমার এই রক্ত মাংসের পিণ্ড, এ দেহের চামড়া তুলে নিলে কি হয়? হাড় মাংস নাড়ি ভুঁড়ি মলমূত্র এগুলো কেউ দেখলে বমি করবে, স্পর্শ করলে স্নান করবে, সেইগুলোই আমার ভেতরে। এর মধ্যে তুমি বসে আছো কোনো ভগবান? তুমি গোলক বৃন্দাবনে বসবে? বললো তোমাকে কৃপা করবার জন্য আত্মা রূপে আমি তোমার হৃদয়ে বসে আছি। আমি হৃদয়ে না থাকলে তুমি তো মরা মৃত পচা গলা লাশ। আমি কতটুকু তার ভজন করেছি যে সে আমাকে ভজন করবে বলে, এই দেখুন আমি কিছু করিনি কিন্তু কৃপা করে আমার হৃদয়ে আত্মা রূপে বসে। এইটুকু ভাবলেও তো তাকে ভালোবাসতে ইচ্ছা করে। এইটুকু একবার বিচার করে ভাবুন তো। আমি ঘুমাই, আমার শরীরটাকে পাহারা দেয় আত্মা রূপে। ভগবান ঘুমিয়ে পড়লে আপনার ঘুম আর ভাঙবে না। সে আমি কিছু করিনি কিন্তু তিনি আমার জন্য কতটা ভজন করছেন। এরপরে এই জগৎ আলো বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কেউ যদি বলে ভগবান কি করেছেন আমাদের জন্য, কি করতে পারেন? একজন এরকম বলছে, বললি দেখছো এই সাগরের পাশে নিয়ে গেছে, বলে এই সাগর কে খনন করেছে? তোর বাবা, আমার বাবা? সম্ভব? পৃথিবীর সব লোক যদি কাজে লাগে একটা সাগর তৈরি করতে, সম্ভব কি? এগুলো কে করে? আকাশ সৃষ্টি কারো পক্ষে সম্ভব? বাতাস সৃষ্টি করা সম্ভব? কে করেছে এগুলি? আমার কৃপা করবার জন্যই তো জগৎ সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য। আমি কিছু করিনি, বিনিময় ভগবান আমার জন্য কি করছেন একবার ভাবুন। তারপরে কি করেছেন? আমরা তার কথা শুনি না, তাকে ভুলে গেছি বলে মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের লাগিয়া কইলেন কৃষ্ণ বেদ ও পুরাণ। কতটা কৃপা করছেন আমাকে দেখুন, আমি কিছু করিনি, বিনিময় কতটা করছেন। বলেন আমাকে যাতে ভুলে না যাও, আমার কথা যাতে মনে পড়ে, এই জন্য আমি বেদ পুরাণ তোমাদের জন্য সৃষ্টি করেছি। গীতা ভগবান। বেদ কে লিখতে পারে? ব্যাসদেব? ব্যাসদেব মহাভারত লেখে না। ঋতম্ভরা প্রজ্ঞা দ্বারা এই গ্রন্থ লেখাই মোরে মদনমোহন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখছে না, ভগবানই তার দ্বারা লেখাচ্ছেন। কোন শাস্ত্র লিখতে গেলে তিনি লেখেন না, ব্যাসদেবের মধ্যে ভগবানের আবেশ এসেছে আর ভগবান কৃপা শক্তি দিয়ে ঋতম্ভরা প্রজ্ঞা দিয়ে তাকে লিখিয়েছে। অর্থাৎ এই শাস্ত্র আমাদেরকে কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছে গীতা ভগবত। এটা ভগবানের কৃপা না? আর যদি শাস্ত্র না থাকতো কি হতো? আমাদের সব উচ্ছন্নে যেত, এই জাতি উচ্ছন্ন যেত যদি শাস্ত্র না থাকতো। আবার এই শাস্ত্র মানুষকে উচ্ছন্ন দিচ্ছে ভুল ব্যাখ্যার দ্বারা। যারা শাস্ত্রের যথাযথ ব্যাখ্যা না করে ভুল ব্যাখ্যা করে, তাদের দ্বারাও সমাজ জাতি ক্ষতিগ্রস্ত হয়। শাস্ত্রের ভুল ব্যাখ্যা মারাত্মক ক্ষতি করে। এই জন্য শাস্ত্র, কারের মুখে শাস্ত্র শুনতে হবে? যারা ভজন করে, যাদের অনুভূতি আছে, যারা শাস্ত্রের আজ্ঞা নিজে পালন করে, তার মুখেই শুনতে হবে। মুখস্থ করা বিদ্যার দ্বারা শুনলে কিছু হবে না। আরেকটি জিনিস বলি, আজকাল গ্রন্থ দেখতে চান না, নেট দেখতে চান। কিন্তু এই নেটের মধ্যে যা দেখে ওতে জ্ঞানী হওয়া যাবে না। নেটের ভিতরে ওই অক্ষরের ভিতরে অনুভূতি নেই, কিন্তু গীতা, আচ্ছা নেটে গীতা দেখার, প্রকৃত গীতা খুলে সামনে রেখে ওদিকে চোখ দিয়ে একরকম মনে হয় আপনার। কারণ এই গ্রন্থের প্রতিটি অক্ষরের মধ্যে একটা অনুভূতি দেওয়া আছে লেখকের, ভগবানের। ওই অনুভূতিটা গ্রন্থ পাঠের সাথে সাথে ভেতরে প্রবেশ করে, এটা নেটে প্রবেশ করে না।
এই কথাগুলো খুব অনুভূতির কথা, সকলের ভিতরে যাবে না এই কথা। নেটেও তো একই গীতার শ্লোক, কিন্তু গ্রন্থের দিকে তাকিয়ে ওই অক্ষরের দিকে তাকালেই ওর অনুভূতি যেটা দেওয়া আছে ওটা ভেতরে চলে আসে। যেন গ্রন্থ দেখতে হয়। বেদ পুরাণ সৃষ্টি করে আমাদের জীবনের উদ্ধারের, আত্মকল্যাণের, প্রেম ভক্তির বিধান দিয়েছেন। এই জন্য শাস্ত্র অমান্য করে এই জাতির এই দুর্দশা। একে তো শাস্ত্র জানি না, দ্বিতীয়ত মানিও না, যেটুকু শুনি তাও মানি না। আজ পূজা পার্বণ গুলো হয় শাস্ত্র মতে হয়, খেয়াল খুশি মতো সব হচ্ছে, খেয়াল খুশি মতো সব তৈরি করছে। আর এই পূজা গেল, পূজায় দেখলাম জগৎ জননী মা, মার কাছে গিয়ে কত আবেদন নিবেদন জানাচ্ছে, অথচ মায়ের সমস্ত গায়ে চুনি বাল্ব লাগানো। যে এখানে কোনো মায়ের গায়ে যদি ৩-৪ ঘন্টা ওই কারেন্টের বাল্ব, চুনি বাল্ব লাগিয়ে দিয়ে জ্বালান, ও দাঁড়িয়ে থাকতে পারবে? ও ২-৩ ঘন্টার মধ্যেই পড়ে যাবে। তো মার গায়ে চুনি বাল্ব দিয়ে জ্বালাচ্ছেন লোকের মনোরঞ্জন হবে বলে, দেখাবে ভালো বলে। নিজের মায়ের গায়ে এভাবে চুনি বাল্ব দিয়ে ৩-৪ ঘন্টা জ্বালাতে পারবে? একজন কালেকশনে এসছে, বলে বিল্লমঙ্গল দা জয় রাধে, জয় রাধে, বলেন কৃপা করে এবার একটু বেশি সহযোগিতা করুন, আমরা ধানের ঠাকুর করেছি। আমি বললাম তোমাদের মুখ দেখাটাও পাপ, ধানের ঠাকুর করার বিধান শাস্ত্র দেয়নি। ভগবানের বিগ্রহ তৈরি করতে ৮ ভাবে নিয়ম আছে। লেপ্য, লেখ্য, দারুময়ী, মণিময়ী, মনোময়ী অর্থাৎ পটের দ্বারা, লেখনির দ্বারা, অর্থাৎ হরিনামটা যখন লিখলেন ওটা ভগবান, পটের যেটা আঁকালেন ওটা ভগবান, দারু দিয়ে অর্থাৎ কাষ্ঠ দিয়ে, লৌহ দিয়ে, মৃত্তিকা দিয়ে, ধাতু দিয়ে, স্বর্ণ দিয়ে, আর মনোময়ী, মনে মনে ভগবানকে আঁকানো, হৃদয় হৃদয় আঁকানো। এর বাইরে কাচের ঠাকুর, পাটের ঠাকুর, তুষের ঠাকুর, এগুলো অন্যায়, এগুলো একরকম অপরাধ, এগুলো শাস্ত্র লঙ্ঘন করা। আর ওগুলোই নিয়ে মাতামাতি করছে আমরা, কোথায় ঠাকুর হয়েছে। এই জাতির কি দুর্দশা। দুর্গার সামনে, মা দুর্গার সামনে সাবিত্রী সত্যবান তৈরি করে হাতে মালসা ঝুলিয়ে দিয়েছে। এ জাতির কপালে কি হবে? ওতে যাতে ২-৪ টাকা মানুষ, সতী সাবিত্রীর হাতে মালসা ধরিয়ে দিলে জাতির হাতে মালসা উঠবে না তো কোন জাতির হাতে মালসা উঠবে? এগুলো জঘন্য। কাকে বোঝাবেন? কমিটিরা চেষ্টা করে এইসব করতে পারলে লোকের ভিড় হবে, আমরা সার্থক হব। তাতে দুর্গতি নাশ হবে তো না দুর্গতি বাড়বে? এই চিন্তা আমাদের নাই। এই চিন্তা আদৌ এই জাতির মধ্যে, এরা ভাগবত শোনে না তো, এরা শাস্ত্র জানে না তো, শাস্ত্র জানারও চেষ্টা করে না, ইচ্ছা খেয়াল খুশি মতো নিজেদের মতো করে চলেছে। এক দুর্গা প্রতিমার পাশে ২০০ প্রতিমা করা, ওগুলোর প্রাণ প্রতিষ্ঠা হয় না। ওইভাবে দিনের পর দিন খরে খরে পড়ে, ঝরে ঝরে পড়ে, অযত্নে থাকে। এগুলো করার মানে কি? রামচন্দ্র এইভাবে দুর্গাপূজা করেছিলেন। একটা পদ্ম ফুলের জন্য নিজের চোখ তুলে দিতে গেছিলেন। মা, লোকে বলে আমার চক্ষুটা নীল আঁখি, আমার একটা পদ্ম নেই, কি হয়েছে মা, আমার চক্ষুকে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এই হলো পূজা। সুধীজন, বলে লাভ নাই, এ জাতির ঘুম ভাঙবে না। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি আমরা। এই জন্য এই মাসে কিছু নিয়ম পালন করুন। এই মাসটা আগামী বছর আসবে এমন নয়, আপনি এই মাস আবার পাবেন, আবার সুস্থ থাকবেন এমন নয়। বাকি যে যারা ব্রত করেননি কাল থেকে শুরু করে দিন, এরকম না ওই একাদশী থেকে বা পূর্ণিমা থেকে করতে হবে। যে কটা দিন বাকি আছে আমিষ আহার ত্যাগ করুন, একটু ভগবানকে দীপদান দিন, আর নিত্য একটু এই মাসটা হরি কথা শ্রবণ কীর্তন করুন, নিয়ম করে একটু ভজন করুন। জাস্ট এইটুকু। আজ এই নিয়ম সেবার কথা আমরা সামান্য একটু আলোচনা করলাম। অন্য প্রসঙ্গে যাব, যে ভগবানকে আমরা কিছু দেইনি, কিন্তু ভগবান কৃপা করে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন তার করবার জন্য, আমাদের উদ্ধারের জন্য। ভগবান বলছেন, দেখো তুমি যাতে আমার হও, এই জন্য আমি গুরু রূপে তোমার কাছে গেছি। সৎ গুরু রূপে আমি তোমাকে উদ্ধারের জন্য
আমি তোমার কাছে গেছি, আমি শাস্ত্র রূপে গেছি, গুরু রূপে গেছি, সাধু বৈষ্ণব রূপে গেছি, গীতা ভাগবত রূপে গেছি, বিগ্রহ রূপে গেছি। আর কি কৃপা করব তোমার জন্য? এর পরেও যদি তুমি আমার না হও, আমাদের আর উপায় কি আছে বলুন তো? ভগবান আত্মারূপে আমার দেহের মধ্যে আছেন, শাস্ত্র রূপে আমাকে জ্ঞান দিচ্ছেন, এই সাধু বৈষ্ণব রূপে আমাকে আচরণ শিক্ষা দিচ্ছেন, বিগ্রহ রূপে, নাম রূপে, ধাম রূপে করুণা করছেন। এত করুণা, আমি কোনো ভজন করিনি, তবু তিনি আমাকে এতটা করুণা করছেন, একটাই কারণ, কবে ও আমার হবে, কবে ও আমার ভজন করবে। সংসারের ভজন করে কি পেয়েছেন বলুন না? এখানে সংসার করুন, আমার আপত্তি নেই, আমরা সবাই সংসারী, কিন্তু সংসারের জন্য করে আজ পর্যন্ত কে কি পেয়েছেন আমাকে বলুন? ব্যথা ছাড়া, হতাশা ছাড়া, গ্লানি ছাড়া কিছু পাননি। সংসারে শান্তি পাওয়া যাবে না, এটা সুখের জায়গা না। ওই সংসারটা যদি ভগবানের করে ভজন করতে পারেন তবে ওখানে সুখ। মায়ার সংসারে সুখ নাই, কৃষ্ণের সংসারে সুখ আছে। তো কতজন আচ্ছা চেষ্টা করছি গৃহটাকে ভগবানের মন্দির করা। মন্দির মানে আলাদা নয়, ঘরটাই মন্দির করা, সংসারটাই আমার না করে গোবিন্দের করা। মায়া মুক্ত জীবের নাই শত কৃষ্ণ জান, কে আমি তাও জানলাম না। এই রক্ত মাংসের দেহ যে আমি না, আমার দেহজাত সম্পর্ক স্ত্রী পুত্রও যে আমার চিরদিনের না, এ কাকে বোঝাবেন? আবেগ দিয়ে কি বলে জানেন? আবেগ দিয়ে বলে, যতদিন নিঃশ্বাস প্রশ্বাস আছে ততদিন আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আস্তে আস্তে একটু এগিয়ে এসো মা, একটু এগিয়ে এসো। জয় শ্রীরাম। এখন আর এসে কি হবে? এখন অনুষ্ঠান বিশ্রামের সময়। জয় রাধে। আরে উঠতে হবে না, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ওনার আরো জায়গা আছে, এসে বসুন। কোথায় ছিলাম যেন? বলছেন যে যতদিন, আপনার কেমন শুনছেন পরীক্ষা করার জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করি, উত্তর কিন্তু দিতে পারলেন না। আমি কোথায় রেখেছিলাম? নিঃশ্বাস প্রশ্বাস যতদিন আছে ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। কি আবেগের কথা! এগুলো নাটকে মানায়, সিনেমায় মানায়। নিঃশ্বাস প্রশ্বাস আপনার। আচ্ছা, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা কার? আপনার। নিঃশ্বাস প্রশ্বাস আমার না। যদি আমার হতো তাকে ছুটি দেওয়া যেত। ছুটি দেওয়া যায়? শুক্রবারে নিঃশ্বাসকে 2 ঘন্টা ছুটি দিন, পারবেন দিতে? পারবেন না। আপনার না তো আপনি কি করে বলবেন? এই জন্য সংসার করেই তো উন্মাদ হয়ে গেলাম। চলুন আমরা দামোদর ব্রতের একটু অভিনব লীলা শ্রবণ করি। একটু লীলাতে যাই। অনেক তত্ত্ব কথা আমরা ঘাটাঘাটি করলাম, কতটুকু কাজে আসলো আমার বা আপনাদের জানি না, যেন কৃপা করে কাজে আসে। চলুন এবার একটু লীলাতে যাই। ভগবান আজও ভক্তবৎসল, আজও তিনি করুণা করেন। দেখুন, কেন এই মাসে ভগবানের কথা শুনতে বলছি। এখানে নৈমিষারণ্যে ঋষিরা সুত গোস্বামীকে এই বিবৃতিটা জানিয়েছিলেন। খুব আমার প্রিয় একটি শ্লোক, বয়ং তু ন বিতৃপ্তাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছে স্তনাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। এই সাধু সাধু পদে পদে যে কত টিকা হয়েছে এই শব্দটা। সুতমণি বলছেন, দেখুন, উত্তম শ্লোক, উত্তম শ্লোক মানে ভগবান। উত্তম শ্লোক দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত যে লীলা, মাধুর্যময় লীলা, এটা নিত্য নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ কারো হবে না। ভগবত ভজনে আজ পর্যন্ত কারো তৃপ্তি বা শেষ হবে না। এটা নিত্য নিরন্তর বেড়ে যাবে। যত ভজন করবেন তত পিপাসা বেড়ে যাবে। কি বলছেন? যে ভগবানের অপ্রাকৃত এই যে চিন্ময় লীলা যত যত শ্রবণ করবেন, যত জন্মব্যাপী, তত ধীরে ধীরে তৃপ্তি কখনো উত্তর উত্তর বেড়ে যাবে। এই জন্য হরি কথাতে, ভাগবত কথাতে যাদের রুচি আছে তারাই কেবল অনুভূতি জানে। এই কথা নিত্য নূতন নবায়নমান, নিত্য আনন্দ দান করে।
এই জন্য তার এই যে অপ্রাকৃত লীলা ভক্তগণ আস্বাদনে ব্রতী হন, বারবার আস্বাদন করেন। গাছে ফল পাকলে কারা আসে? কারা আসে? পক্ষীকুল। তেমনি করে ভগবানের লীলা রসে কারা আসে? যাদের ভগবানের ভজনে হরিকথায় পিপাসা মেটে না, তারা বারবার ওই ফলের রস আস্বাদন করতে যায়, উড়ে উড়ে যায়। পাখিকে নিমন্ত্রণ করতে হয় না, ফল পাকলো তো পাখিগুলো আসে। তেমনি ভক্তি রস আস্বাদনে যাদের তৃপ্তি হয় না, সেই ভক্তরাই ছুটে ছুটে যায়। যেমন এরা এসছে বৃষ্টি স্নাত দিনে, ফল পাকলেই পাখি আসতে দিতে হবে, নিমন্ত্রণ করা লাগবে না। ফুলের বক্ষে মধু সঞ্চিত হলে ভ্রমরকে, মৌমাছিকে নিমন্ত্রণ করা লাগবে না, প্রজাপতি এমনিই আসবে। হরিকথাতে যাদের আনন্দ, তারা আর বাড়ি বসে থাকতে পারবে না, পাখা ওঠে তাদের, উড়ে উড়ে যেখানে হরিকথা সেখানে যায়। এই জন্য হরিকথার মহিমা অপার, অনন্ত। এখানে ঋষিরা বলছেন, তোমার কথাতে, তোমার অপ্রাকৃত চিন্ময় লীলাতে আজ পর্যন্ত কারো তৃপ্তি হয়নি, হবারও নয়। এই জন্য বলবেন না অনেক হয়েছে বাবা, এবার থামো, আর কত করব। এটা ভক্তের কথা না। যাদের তৃপ্তি হয় না, জানতে হবে তারা ভজনে এগোচ্ছে, আরো চায়, আরো চায়, পিপাসা আরো চায়। তো ভগবানের যে ব্রজলীলা, ওটা সমাপ্ত হয়নি। এই দেখুন 450-500 বছর আগের ঘটনা, কুম্ভনাথের কথা মনে আছে। গোবিন্দের অষ্ট সখার মধ্যে একজনেই কুম্ভনাথ। আর এই কুম্ভনাথ সঙ্গীতের দ্বারা, ভজনের দ্বারা শ্রীনাথজি অর্থাৎ গোবর্ধনে গোবিন্দ শ্রীনাথজিকে আনন্দ দিতেন। শ্রীনাথজির বিগ্রহ দেখবেন, গিরিরাজ পরিক্রমা করতে গেলে শ্রীনাথজির মন্দিরে একবার যাবেন, এটা প্রকট বিগ্রহ। যে বিগ্রহগুলো যেন গোবিন্দজি, মদনমোহন, গোপীনাথেরা নিজে নিজেই প্রকট হয়েছিল, এই মূর্তি কেউ গড়ায়নি। রাধারমন, তাই না, গোপাল ভট্ট গোস্বামী, এগুলো নিজে নিজে প্রকট হয়েছে, সাক্ষাৎ বিগ্রহ। কথা বলতেন, চেয়ে খেতেন, সঙ্গ করতেন, খেলা করতেন, নিজে নিজেই প্রকট হয়েছে। তো শ্রীনাথজি বৃন্দাবনের সপ্রকট বিগ্রহ। তো কুম্ভনাথজি ওখানে পূজা করতেন, ওই ভজন শোনাতেন, কুম্ভনাথের সাথে খেলতেন, কথা বলতেন। একদিন দেখে কুম্ভনাথ শ্রীনাথজির গাল থেকে লালা পড়ছে। ওই লীলাটা আমার খুব ভালো লাগে, আপনাদের হৃদয় স্পর্শ করবে। ভগবানের মুখ দিয়ে লালা পড়ছে কেন? কুম্ভনাথ তো সখা, সখারু সখ্য রস। বলে, এই রে শ্রীনাথ, আরে তোমার মুখ দিয়ে লালা পড়ছে কেন? কি কি হয়েছে বলো আমায়। ভগবানের মুখ দিয়ে লালা ঝরে। শ্রীনাথজি বলছেন, কুম্ভন জানো, এক ব্রজমা পাঠ শুনতে এসেছিল, সেই পাঠে গোপালের ননি চুরির কথা শুনেছে ব্রজলীলায়, যে গোবিন্দ গোপীদের ঘরে ঘরে ননি চুরি করে খেতে যায়। লীলা সাক্ষাৎ, লীলা চিরসত্য, এই শ্রবণ করে তার বিশ্বাসে এসেছে যে প্রতিদিন নিজে হাতে গাভী দহন করে, প্রতিদিন দুধটা ঘন করে সার করে, আর শর্করা চিনি দিয়ে সার করে করে জমিয়ে মাখন তৈরি করে, জমিয়ে ক্ষীর তৈরি করে। আর কি করে যেন, আঁচলে ঢেকে এসে ওই মাটির ভাণ্ডের মধ্যে দেখে আমাকে লোভ দেখিয়ে যায়, শোনো এই দেখিয়ে গেলাম, গোপীদের মতো আমার ঘরে তুমি কবে চুরি করতে যাবে। এদেরকে আমরা পাগল বলবো, কিন্তু এরাই প্রকৃত বুঝেছে প্রেমটা। আঁচলের তলে ঢেকে আনে জমিয়ে, আর ওই যে গো দহন করে, চিন্তা করে কবে গোপাল আমার ঘরে, ওই যে ব্রজবাসীদের মধ্যে। এটি সেদিনের ঘটনা, 400-450 বছরের আগের ঘটনা, গোবর্ধনে। তো উনি দুগ্ধ দহন থেকে, দুগ্ধ উদ্বর্তন থেকে শুরু করে, ওইটা জমানো থেকে শুরু করে, মাখন তোলা থেকে শুরু করে, ক্ষীর করা থেকে, ওই চিন্তা কবে গোপাল আমার ঘরে এসে ননি চুরি করবে। আর শ্রীনাথজিকে দেখিয়ে যান, আবার ঢেকে নিয়ে চলে যান, ঘরে ঝিকেতে টানিয়ে রেখেন, কবে তুমি আসবে চুরি করতে ননি চোর। একেই বলে অনুরাগ, একেই বলে প্রীতি, ভক্তি। তো লালা পড়ছে দেখে শ্রীনাথজির সাথে তো সাক্ষাৎ বিগ্রহ, কথা বলছেন কুম্ভনাথ, তার সখা, তার প্রিয় সখ্য রসের, তার সাথে আস্বাদন। বলছে লালা ঝরছে কেন? বললো, জানো, এক মা না আসে আর নিজে হাতে এই ক্ষীর তৈরি করে, মাখনাদি তৈরি করে আমাকে দেখিয়ে যায়, যেন ওর বস্তুর প্রতি আমার বড় লোভ এসেছে। আহারে, ভগবানের লোভ থাকে গো।
আত্মকাম পুণ্যকাম স্বয়ং প্রেমময় ভগবান বলে আমার লোভ নাই, কিন্তু কেউ যদি ভক্তিতে আমাকে কিছু দিতে চায় ওই বস্তুর প্রতি আমার লোভ প্রকট হয়ে যায়। ভগবানের লোভ আছে ভক্তিতে, ভক্তের ভক্তির প্রতি, ভগবানের ভক্তিময় দ্রব্যের প্রতি বড় লোভ তার। এমন লোভ, এমন আবেশ ভক্তের ভক্তিতে যে কলা ফেলে দিয়ে খোসা খান, খোসা খান। আর ওই খোসা কেড়ে নিয়ে যখন বিদুর তার গালে মাখন দিচ্ছে, বলল বিদুর অনন্ত জীবনের মধ্যে একটা পরম বস্তু আস্বাদন করছিলাম, তুমি ওটা ফেলে দিয়ে যে মাখন দিয়েছো ওতে আমার আনন্দ হচ্ছে না। কারণ কলার খোসা বিদুরানি দেওয়ার মধ্যে যে প্রেম ছিল, বিদুরের ওই মাখনে সেই প্রেম নাই। ভগবান কি আর দ্রব্য খাই গো? ওই দ্রব্যের মধ্যে ভক্তের যে ব্যাকুলতা, ভক্তের যে প্রেম মেশানো, ওটাতেই ওই যে আমরা সেবার কি বাজার অনুরোধ করে না, প্রভু ভিক্ষা করে এনেছি, আমরা সেবার কি বাজানি, রোকা শোকা এক মুষ্টি করো হে ভোজন। সেবা জানে রাধারানী, নন্দরানী, শচীরানী, আমরা সেবার সেবা দিতে গেলে এই ব্যাকুলতা, প্রভু কাঙাল আমি, ভিক্ষা মেগে এনেছি, এই কাঙালের গৃহে একবার এসে এক মুঠো রোকা শোকা নাও। এই হলো ভজন, এই হলো তাকে নিবেদন। শুধু ঘন্টা নাড়লেই, মন্ত্র বললেই ভগবান গ্রহণ করে না। যিনি দিচ্ছেন তার অন্তরের অনুরাগ প্রীতি এইগুলোই গ্রহণ করার জন্য তিনি ছুটে আসেন। প্রেম ছাড়া তাকে অন্য কিছুতে লোভ দেখানো যায় না। তো রাতের প্রথম প্রহার, রাত গভীর হতে যাচ্ছে, শ্রীনাথজি বলছে দেখো আমার লোভ হয়েছে ওর ননির ওপরে, আর চলো ওর ঘর থেকে আমরা ননি চুরি করে খাবো, চলো। সেদিনের ঘটনা আজও ঘটে। কুম্ভনাথ বলছেন তুমি ননি চুরি করতে যাবে এই রাতের অন্ধকারে, ধরা পড়ে গেলে। বললো দেখো 5000 বছর আগে এই অভ্যাসটা ছিল, যদিও 5000 বছরে সেই অভ্যাস নেই, তবে তুমি সাথে থাকলে আমার সাহস হবে, পারবো, আমার অভ্যাস আছে তো পূর্বে। ননি চুরি করেছেন গোপীদের ঘরে ঘরে, ব্রজবাসীদের এই অভ্যাস আছে, তুমি চলো। কুম্ভনাথ আর কি করবে? বললো কিভাবে চলবো, সবাই তো দেখতে পাবে, বিগ্রহ যদি না থাকে দেখতে পাবে। বললো দেখো আমার বিশ্রামের পরে সেবকরা, দর্শনার্থীরা যখন ফিরে গিয়ে শশা ঘরে ঘুমাবে, তখন পেছনের দরজা খুলো, আর আমি তো ছোট, তোমার কাঁধে উঠেই যাবো আমি। সব দরজা বন্ধ করে দিল, সব সেবকরা শয়নে গেল, উনি পেছনের দরজা খুলে দাঁড়িয়ে আছে। কুম্ভনাথ সখ্য রসের আস্বাদন তো ভগবান, আর সেই বাল ও গোপাল রূপে কি করেছেন, কুম্ভনাথজি কাঁধে উঠেছেন। বলে দেখো আমি খুব ভারী নয়, তোমার কষ্ট হবে না। ভগবানকে কাঁধে নিতে কার না আনন্দ হয় গো। কুম্ভনাথ জড়িয়ে ধরেছে চরণ, সখা তোমার পরশ এত মধুর, তোমার পরশ এত সুমধুর, এত আনন্দময়, সমস্ত মনোপ্রাণ তৃপ্ত হয়ে গেছে। আর সেই গোপী ঘুমিয়ে পড়েছে, ওই ভাবতে ভাবতে ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি আমার ঘরে ছিকে থেকে মাখন খেলো, ওই বুঝি তার গালে লেগে গেল, কিছুটা ছড়ালো, এই ভাবতে ভাবতেই ঘুমিয়েছে। যে ভগবানকে যেরূপ রূপে নিবেদন করে এ ডাক তার কাছে পৌঁছায়, আজও পৌঁছায়। যদি ব্যাকুল হয়ে শুদ্ধ চিত্ত অনুরাগে তাকে ব্যাকুল ভাবে ডাকতে পারেন না, সেই ডাকে আজও সাড়া দেন তিনি। কুম্ভনাথকে দিয়ে গোপীর ঘরে প্রবেশ করেছে। গোপীর ঘরে প্রবেশ করে বলছে দেখো এখন তো আমার অন্য সকারা নাই, আমি তোমার কাঁধের উপরে পা দিয়ে উঠে শিকেতে ওই দড়িটা ধরেছে। শিকে ধরে কি করছে, শিকে ধরে মাখনটা খেতে শুরু করেছে। যখন খেতে শুরু করেছে তখন কুম্ভনাথ বলছে কি ভাগ্য আমার, আমার কাঁধে চড়ে, আমার কাঁধে চড়ে আজ গোপাল মাখন খাচ্ছে ছিকেতে। সেই ব্রজলীলা স্মরণে এসছে কুম্ভনাথে। এমনি করেই তো ভৌম বৃন্দাবনে আর ব্রজবাসীদের ঘরে ঘরে হে মনোচোর, হে ননিচোর, এমনি করেই তুমি তাদের মনোবাসনা পূর্ণ করতে। যখন পাচ্ছে না গোবিন্দ, তখন অধরামৃত পাওয়ার জন্য কুম্ভনাথ বলছে ও চুরি করতে আমার কাঁধে উঠে এলে, এখন আমায় ভাগ দিচ্ছে না, এ তোমার কেমন বিচার,
এইটা তো হয়। এক কাজ করো না, যখন মাখন হাতে করে দিতে গেছে বলে ওভাবে না, তুমি যেটা মুখে দিচ্ছ না ওই অধরামৃত আমাকে একটু দাও, বড় স্বাদ এটি পাওয়ার। গোবিন্দ ইচ্ছা করে তার বদনে যে মাখন, যে ননি খাচ্ছেন, ওইটা ইচ্ছা করেই তার মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে কোম্বরনাথের মুখে পড়ছে, জিহ্বায় পড়ছে। তো সেই জিহ্বাতে পড়ে পড়ে আজ অধরামৃত আনন্দে আস্বাদন করে পাচ্ছেন। এই হলো ভগবানের কৃপা। তার অধরামৃত এমনি করে যখন আস্বাদন করছে, তখন হঠাৎ করে কোম্বরনাথ বলছেন একটা লীলা তো করি। কোম্বরনাথ বলছেন একটা লীলা তো করি। উনি করেছেন কি, শিকেটা এই বাবা কমিয়ে দাও, ফিডব্যাক আসছে, একটু কমিয়ে দাও। জয় শ্রী রাধে, জয় রাধে। যখন ওই শিকেটা ধরেছে না, কোম্বরনাথ সরে দাঁড়িয়েছে, আর গোবিন্দ করছে কি, ওইখানে দোল খাচ্ছে। গোবিন্দ কি করছেন, দোল খাচ্ছে। এটা দেখে আনন্দে কি করছেন, দোল খেতে খেতে দেখে, আচ্ছা ভগবান এসেছেন কার ইচ্ছা পূরণের জন্য? ওই যে গোপী ভাবে চেয়েছিল আমার ঘরে গোপাল ননি চুরি করতে আসুক, তো তাকে যদি একটু করুণা না করে, এসছে কেন তার ঘরে? গোবিন্দ ইচ্ছা করে সেই ননির ভাণ্ডটা নিচে ফেলে দিয়েছে। উনি কিন্তু ঝুলছেন দড়িতে, ইচ্ছা করে এই ভাণ্ডটা ফেলে, যেই পড়ে শব্দ হয়েছে, গোপীমা সঙ্গে সঙ্গে শব্দ শুনে উঠে দেখে ওই মাখন ছড়ানো, চোর চোর চোর। আর গোবিন্দ কি করেছেন, এই ঝুলে লাফ দিয়ে বাইরে এসে দৌড় মন্দিরে। পড়ে রইল কে, কোম্বরনাথ। এই বৃদ্ধকেই চুরি করতে এনে ফেলে রেখে নিজে দৌড় দিয়েছে। খুব চালাক কিনা, গোবিন্দ খুব চতুর। এই চোর চোর বলতে বলতে গোপী এসে কি করেছে, চোর চোর বলতে বলতে গোপী এসে বলছে কে কে, কমিয়ে দিতে বলছেন। আচ্ছা জয় রাধে। ওতে কি করছেন, যখন হাড়ি ভেঙে গেছে, ভাণ্ড ভেঙে গেছে, সেই শব্দে গোপীমা উঠে চোর 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 বলতে বলতে এসে আলো জ্বালিয়ে দেখে ওখানে কোম্বরনাথ। জীবনাথ তো দৌড়ানোর উপায় নাই। কোম্বরনাথের মুখ দেখে গোপীমা বলছে, ওনারই তো মন্দিরে যান প্রতিদিন। বাবা, আপনি এই রাত্রে আমার ঘরে যে মাখন চুরি করতে এসছেন? যখন বাবা আপনি বললে তো মাখন আপনার, বলে মন্দিরে তুই তো দেখিয়ে লোক দেখিয়ে আসিস রে, মন্দিরে তো তুই লোক দেখিয়ে আসিস। বলে বাবা আপনি বললে আপনার মন্দিরে আমি পৌঁছে দিতাম। কোম্বরনাথজি তাকিয়ে আছে ওই মায়ের দিকে। ওরে মা, কি ভাগ্য করেছিলি তোর, কি তোর ব্যাকুলতা। কোম্বরনাথকে কি প্রণাম করবে, কোম্বরনাথকে কি প্রশংসা করবে? কোম্বরনাথ বলে, যার ঘরে গোবিন্দ ননি চুরি করতে আজও আসে, তুই সাধারণ নস রে মা। চরণে পড়ে গেছে কোম্বরনাথ, সেই মায়ের চরণ ধরে বললেন, ধন্য মা তুই, ধন্য তোর ভগবত প্রেম। আজ তোর ঘরে স্বয়ং লালা এসেছে ননি চুরি করতে। সেই 5000 বছর আগে ভৌম শ্রীধাম বৃন্দাবনে এই ননি চোরা এই লীলা করেছিল। আজ তুই ধন্য গোবিন্দকে লোভাতুর করে তোর ঘরে আনতে পেরেছিস। আমি বলি আজও গোবিন্দ ঘরে আসে যদি ওই মায়ের মতো ব্যাকুলতা কারো হৃদয়ে থাকে। আজও আসেন তিনি, আজও চেয়ে আছেন তিনি। কে এভাবে তাকে প্রেম ও ভক্তি ডোরে দিতে চায়? ভক্তের জন্য কিনা করেন তিনি। আজ কতদিন একটা লীলা প্রতিদিনই আস্বাদন করছি, বড় ভালো লাগে। এই লীলাটি হলো, আপনারা জানেন নরসি মেহতা ভক্তমাল চরিত্রে। নরসি মেহতা গোবিন্দের খুব উত্তম একজন শুদ্ধ ভক্ত। এই নরসি মেহতা খুব ভজন করতেন ভালো। সঙ্গীত যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন হয়, সে সঙ্গীতের দ্বারা ভগবান বিগলিত হয়ে যান। সঙ্গীত লোকের মনোরঞ্জনের জন্য নয়, ভগবানের আনন্দের জন্য, তবেই সেটা অন্যদের হৃদয়ে স্পর্শ করে। সুধীজন, সঙ্গীত এসেছে কিন্তু আমাদের গোবিন্দ থেকে, গান ছাড়া গীত নাই। এই যে আজকের আধুনিক সঙ্গীত বলেন, যে কোনো সঙ্গীত, এটা ভগবান শঙ্কর হতে এসেছে।
এই রাগরাগিনী ভগবান শিবের মধ্যে আর গোবিন্দ ছাড়া কোনো গীত, মধ্যযুগের সাহিত্য, পদ পদাবলী সব আমাদের ব্রজলীলা থেকেই এসেছে। চণ্ডীদাস, বিদ্যাপতি, এই সব এই মধ্যযুগের বৈষ্ণব পদাবলীরই অনুদান। রবীন্দ্রনাথের সঙ্গীতের মধ্যেও আমাদের ব্রজরস, ব্রজলীলা এসেছে। সঙ্গীতের জন্য অন্তত ঋণী আমরা ব্রজলীলার কাছে। সনাতন ধর্মের সঙ্গীত দ্বারা উপাসনায় মীরা গোবিন্দকে চিরদিনের মতো তার গিরিধারা লেগে পেল। রামপ্রসাদ মিলিয়ে গেল মায়ের সাথে, মা তাকে চিরদিনের মতো আত্মসাৎ করে নিলেন এই সঙ্গীতের দ্বারা। সঙ্গীত আমাদের আরাধনা, তবে সেই সঙ্গীত যেন অন্যদের মাতানোর জন্য না হয়, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যেন সঙ্গীত। দেখবেন কোনো মা হয়তো রাগরাগিনী শেখেনি, কিন্তু ভোরবেলা প্রভাতী সুরে যখন ভগবানের এই যে হরিনাম করে, সে সঙ্গীতের মধ্যে আবেদন আছে, নিবেদন আছে। ওই সময় তো ভগবানকে শোনানোর জন্য গাওয়া হয়, লোকের মনোরঞ্জনের জন্য না, এটাতেই প্রীত হয় সুধীজন। এই জন্য সঙ্গীতের দ্বারা ভগবানকে আনন্দ দিতেন এই নরসিংহ মেহতা। নরসিংহ মেহতা এমন একজন ভক্ত ভগবানের, এত প্রিয় ভক্ত, সংসারে অভাব, মেয়ে বয়স তার, মেয়েকে দেখতে আসবে পাত্রপক্ষ, আর বলেছে আপনার ঘরের মেয়ে পছন্দ হলে পাকা কথা দিয়ে আসবো, বিয়ে স্থির করে আসবো। এই সুযোগ হাতছাড়া করবে না বলে নরসিংহ মেহতার স্ত্রী বলছে, ওগো আজকে আত্মীয় স্বজন আসবে, মেয়েটাকে দেখতে আসবে, ভালো কোনো পরিধেয় বস্ত্র নেই, অতিথিদের কিছু সেবা দেওয়ার জন্য দ্রব্য নেই, তুমি যাও যেভাবে হোক জোগাড় করে এনো। সকালবেলা বেরিয়েছে 9টার দিকে, বাজারে গিয়ে অনেক ধনীদের কাছে চেয়েছে কিছু ধার দিন, কবজা দিন। অভাবীকে কে দেবে? শোধ করতে পারবে না তো কে দেবে? একজন শেঠ, অনেক বড় ধনী ব্যবসায়ী, সে বলছে দেখুন আমি আপনাকে চিনি, আপনার যা লাগে আমি দিতে পারি, কিন্তু সত্য একটাই, আমার এখানে বসে আপনাকে একটু ভজন শোনাতে হবে। আপনার প্রিয় অন্তর্যামী ভগবানের প্রিয় ভজন শোনাতে হবে। ওনার ভজনের মহিমা ছড়িয়ে পড়েছিল সারা উত্তরপ্রদেশ। উনি যখন ভজন শুরু করলেন, ধীরে 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 ভজনে আবেশ এসে গেল। ভজন করতে করতে ভজনের মধ্যে এমন আবেশ এসে গেছে, উনি কি জন্য এসেছিলেন, কি প্রয়োজন, সব একেই বলে ভুলে যাওয়া, একেই বলে আবেশ। বিশেষ আসক্তি এসে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভজন করে যখন বিকাল গড়িয়ে আসছে, তখন হঠাৎ ভজন বিশ্রাম দিয়ে বলছেন, সে আমি তোমার এই মন্দির মনে করে আমি আমার প্রিয় পরমকেই ভজন শোনাচ্ছিলাম, আমি এখানে কেন, কি জন্য এসেছিলাম? দেখুন এই হলো ভক্তি, ভুলে গেছে সব। বলে আপনার মেয়ে দেখতে আসবে, তাই আপনি কিছু অর্থ দ্রব্য চাইতে এসেছিলেন, বললে যা। তারা নিশ্চয় অপমানিত হয়ে ফিরে গেছে। যাক, তোমার ভজন করতে করতে যদি তারা ফিরে যায়, যাক, আমার কি করার আছে? বিফল মনোরথে 1 পা 2 পা করে আর কি নিয়ে যাবে? যখন উনি আঙিনাতে পা রেখেছেন, ওনার স্ত্রীর চোখে আনন্দের অশ্রু। ওগো, এই দ্রব্য তুমি কোথা থেকে জোগাড় করেছো? এই মেয়েটার যে শাড়িটা, এটা কোথায় পেলে তুমি? ভাবছেন স্ত্রী আমাকে অপমান করছে, ব্যর্থ তো আমি, অযোগ্য তো আমি, দায়িত্ব পালন করতে পারিনি, হয়তো আমাকে অপমান করছে। বললেন আমি তো কিছু পাঠাইনি, আমি তো তোমাদের কর্তব্য করতে পারিনি। যখন খুব ব্যথা ভরা চোখের জলে বলছেন, বললেন আমি তোমাকে কষ্ট দিচ্ছি না, তোমার শাড়িটা পরে এখনো তোমার মেয়ে পরে আছে, যাও দেখে এসো ওকে কেমন লাগছে। ঘরে গিয়ে কি দেখলো জানেন? ওনার গুরুদেব একবার রাস দেখিয়েছিল বৃন্দাবনে, অপরাকৃত রাস। ওই রাসে ওই শাড়িটা রাধারানী পরা ছিল। রাধারানী বলছেন গোবিন্দকে, যা, তোমার ভক্ত তোমার গুণমহিমা কীর্তন করতে করতে ভুলে গেছে তার মেয়ে দেখতে আসা আত্মীয়র কথা। এমন ভক্তের বোঝা বইতে হয়, যাও শ্যামসুন্দর আমার শাড়িটা ওকে দিয়ে এসো। এই হলো করুণাময়ী রাধা। রাধারানীর প্রসাদী বস্ত্র গোবিন্দও পায় না, ওইটা যদি কেউ পরিধান করে তার দিকে যে তাকাবে সে তো আবেশ আসবে তার।
আর সমস্ত উপচার গোবিন্দ নিজে বয়ে দিয়ে গেছেন। তারা কথা দিয়ে গেছে আগামী সপ্তাহে তোমার মেয়েকে তারা গ্রহণ করবে। বিগ্রহের সামনে গিয়ে বললেন, কে বলেছিল তোমাকে মাথায় করে এগুলো বয়ে আনতে? কেন করেছো এটা? আমার জন্য তুমি মাথায় করে বয়ে আনবে দ্রব্য? কখনো যেন এটা করো না। আমি তোমাকে, আমরাও যেন কখনো ভগবানকে এইভাবে না বলি, আমার সুখ তুমি বয়ে দাও। যোগক্ষেপম বহম মন, মানে আমার সাংসারিক বস্তু বয়ে দিতে হবে না। ভক্ত কি বলে জানেন? আমার ভাবটাকে তুমি বহন করো, যেন ভাব নষ্ট না হয়। আমি তোমার ভাব থেকে যেন অন্যভাবে চলে না যায়, এই ভাবটাই তুমি আমার বহন করো প্রভু। যোগক্ষেপম যদি বহন করতে হয়, আমার ভক্তিটাকে, ভাবটাকে বহন করো, এটা যেন নষ্ট না হয়। তার উপরে ভরসা রাখুন। জগতে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। ভরসার জায়গা ওই একটাই। সারা পৃথিবীতে আজ কার উপর কোথায় ভরসা করবেন? এই জন্য ভগবান বলছেন, অনন্য ভজনের দ্বারা আমার চরণ আশ্রয় করো। ভগবান বলছেন, চিন্তা নেই, যে একবার আমার চরণ আশ্রয় করে, আমাকে একমাত্র জীবনের সর্বস্ব মনে করে হৃদয়ে গ্রহণ করে, আমি তার সব ভার নিজে গ্রহণ করি। অনন্য চিন্তান্ত মা যে যেন পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্ত নাম জগৎসেবং বহম মহম। আজও তিনি বহন করেন। এই জন্য ব্রজলীলাতে আমরা যেটা দেখি, আজও ভগবানের জন্য কেউ যখন ব্যাকুল হয়ে তাকে কিছু দিতে চায়, ভগবান আজও গ্রহণ করেন। আজও তার প্রেমের অনুদান। যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে না। আমরা তার জন্য কিছু করিনি, কিন্তু আমার জন্য তিনি অনেক করেছেন। এক অর্থে আমরা তার কাছে অনেক ঋণী। এই জন্য আজ তাকে দিতে হবে। তাকে দেওয়ার সময় এই ভজনের মাস কেন? এই মাসে তাকে ভজন করতে হবে। দেখুন, ব্রজে আমরা যখন রাধারানীর কৃপা দৃষ্টিতে যাই, তখন ব্রজবাসীরা বলে আমাদের নিয়ম সেবা নাই। বলে আমাদের তো সারা জীবনটাই নিয়ম সেবা। আমরা হয়তো পারি না, এক মাস করি, কিন্তু ওরা সারাটা জীবন নিয়ম করে ভগবানের সেবা করে, অনুরাগ দিয়ে সেবা করে। এই সময় যারা রাধাকুণ্ডের কথা খুব মনে পড়ছে, এই সময় যদি রাধাকুণ্ডে আপনি থাকেন, আপনাকে আক্রমণ করবে ভজন। আপনি এমনি কৃষ্ণ ভাবনা ছাড়া, ভজন ছাড়া থাকতে পারবেন না। ওখানে কয়েক লক্ষ লোক বললে ভুল হবে না, এই কয়েক লক্ষ লোক নাম করছে, ভজন করছে, দিব্য আরতি কীর্তন ভজন চলবে। ওই বাতাসের মধ্যে যদি আপনি ঢুকে পড়েন, আপনাকে আক্রমণ করবে রাধারানীর ভাব। একবার যাবেন, এই নিয়ম সেবা একবার ব্রজে যাবেন, আপনি স্থির থাকতে পারবেন না। আরে অষ্টপ্রহার 72 প্রহার কি, লক্ষ লোক একই সাথে নাম করছে, মানে কত প্রহার নাম একসাথে হয়ে যাচ্ছে। ওই বাতাসগুলোর মধ্যে রাধারানীর আবেশ চলে এসছে। এই যে রাধাকুণ্ডে স্নানের দিন আমি নিজে, এই জীবাধম পাপী, আমরা দেখেছিলাম রাধাকুণ্ডে সপ্ত সমুদ্রের জল ওই দিন একদিক দিয়ে দুধ উঠছে, একদিক দিয়ে নীল জল উঠছে, একদিক দিয়ে একই এটা এই মানুষ চোখে দেখা যায় আজ। স্বয়ং রাধারানীর বিগলিত স্বরূপ হলো রাধাকুণ্ড। একবার রাধারানীকে জানাবেন যেন নিয়ম সেবায় এই কুণ্ড আবির্ভাবের তিথিতে একবার রাধাকুণ্ডে যেতে পারে। ওখানে কোনো ভজনের তরঙ্গ বইছে, ওর মধ্যে কোনো বিষয় লোক যদি প্রবেশ করে তাকেও আক্রমণ করবে, ভজন তাকেও ছেড়ে দেবে না। এই জন্য তো সাধু সঙ্গে যেতে হয়, এসব মহতের কাছে যেতে হয়। ওখানে যদি কেউ দেহে না যেতে পারেন, মনে মনে চলে যাবেন রাধাকুণ্ডে, মনে মনে চলে যাবেন। সাধুদের ওই মনে মনে স্মরণ করলেও দেখবেন চিত্তটা আক্রান্ত হবে। শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের বাতাবরণ এখন আমাদের সমগ্র 84 করোড় ব্রজমণ্ডল ভজনে মেতে উঠেছে। পরমানন্দের ধ্বনি উঠছে সেখানে, রাধারানীর কৃপা ভজনের ধ্বনি। সুধীজন রাধারানীর চরণে নিবেদন করবেন যেন ব্রজ ধুলা একবার মাখতে পারেন, যেন সাধু বৈষ্ণবের বিশেষ বিনোদ বাবাকে দেখলেই তো ভজন সারা হয়ে যায়, চৈতন্য বাবাকে দেখলেই তো অনুরাগ জন্মায়। এদের দর্শন মাত্রই
একটা জিনিস বলি, শত কোটি জন্ম ধরে ভজন করে যা না হবে, একজন অনুরাগী প্রেমিক ভক্তকে একটু সেবা করলে, তার কাছে গেলে সে যদি কৃপা করে দেয়, কোটি গুণ হয়ে যাবে কোটি জন্মের থেকে। এক বাবাজি বসে বসে রাধা মাধবের নিত্য লীলা দেখছে, তার শিষ্যকে ডেকে বলছে, কিরে তুই দেখতে পাচ্ছিস তো যুগল লীলা? বলে না, আমি দেখতে পাচ্ছি না। বলে হ্যাঁ কেন রে? বলে আমি দেখতে পাচ্ছি না। বলে আমার কাছে আয়। কি একটু ছুঁয়ে দিলেন, ওর মধ্যে কি বললেন উনি জানেন, ও আমাদের অনুভূতিতে ধরা দেবে না। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে রাধারানীর, রাধা মাধবের নিত্যলীলা স্মরণ হতে লাগলো। এটা ভজনে হবে, সাধনায় হবে, কৃপাতে হবে। এই জন্য যারা ভজন করে পেয়েছে সেই প্রেমিকের পাশে যান, তার অনুভূতিগুলো আপনার মধ্যে আক্রান্ত হবে যদি আপনার দিকে সে কৃপা দৃষ্টি দেয়, তখনই শতজন্মের সাধন ভজন এক মুহূর্তেই হয়ে যাবে। এই জন্য তো অনুগ্রহ নিতে হয়, যারা ভজন করে সাধু মহাত্মা, তাদের পাশে যেতে হয়, তাদের কৃপা করুণার দৃষ্টি নিতে হয়। ছিল গুরু মহারাজের চোখের দিকে তাকালে সারা বিশ্বজন বলেছেন এই চোখ জগতের কোনো চোখ নয়। মানুষের চোখই তার মনের ভাষা বলে দেয়, তার ভেতরে সে কেমন কি হতে পারে তার চোখের ভাষাই বলে দেয়। সাধুরা এই জন্য ব্রজের সামনে গিয়ে দাঁড়ালে আপনার 7 জন্ম পড়ে ফেলতে পারে। তারা কি জন্য এসছেন, কি আপনার মনের গতি প্রকৃতি ওরা জেনে যায়। এদের চোখটা লীলা চিন্তনে, তাকে চোখের ভাষায় এদের বদলে যায়। গুরু মহারাজের চোখটা দেখবেন, এই জগতের কোনো মানুষের চোখের মতো নয়, অন্য এক দৃষ্টি, অন্য এক ভাবনা। এটি ওখানে না গেলে, মহতের সঙ্গ না করলে, যতদিন সাধু কৃপা না পাচ্ছেন, যতদিন ভগবানের কোনো প্রিয় ভক্তের সেবা না করছেন, ততদিন এইসব অনুভূতিগুলো জানবে না। ওই উপরে উপর দিয়ে হয়ে যাবে। করছি সারা জীবন নাম কীর্তন পাঠ সঙ্গ করছি, কিন্তু অনুভূতি আসবে না। অনুভূতি দেবে কারা? ভগবানের এই প্রিয় ভক্তগণ। এই জন্য অনুভূতিটা ওনারাই দেবেন। এই জন্য দয়া করে আপনারা সাধু সঙ্গ করুন, ভগবানের প্রিয় ভক্তের মুখে হরিকথা শুনুন। আমার মতো মাদিস বিষয়ী মানুষের সঙ্গে কিছু হবে না। যারা অনুভবী, যারা ভজনানন্দী, দয়া করে তাদের কাছে যান। এইটুকুই বলি, কৃষ্ণের পিছনে, ভগবানের পিছনে দৌড়াবেন না, খালি হাতে ফিরে আসতে হবে। ভগবানের কোনো প্রিয় ভক্তের পেছনে দৌড়ান, তাহলেই কৃপা পাবেন, তাহলেই করুণা পাবেন। ভগবান কাউকে কখনো প্রেম ভক্তি দেবে না, ভক্তের দ্বারাই, মহতের দ্বারাই সেটা দেবে। এই জন্য এই জগতে যারা সাক্ষাৎ ভগবানের থেকে তার গুরুকে আরো বেশি আদর করে, আরো বেশি সেবা অনুরাগ করে, তারা কৃষ্ণের কৃপা আগে পায়, রাধারানীর কৃপায়। সাক্ষাৎ শ্রী গুরুদেবকে যারা ভগবানের থেকে আরো অধিক আদর করে, এরা ভগবানের বিশেষ কৃপা পাওয়ার পাত্র। কিন্তু এরকম দৃষ্টি আসে আমাদের? সুধীজন, এই জন্য সাধুগুরু বৈষ্ণবকে তাদের সঙ্গ করুন, তাদের মান্যতা দিন, তাদের প্রতি ভক্তি আনুন। ভক্তকে, মহৎকে উপেক্ষা করে যারা ভগবান পেতে যায়, এরা আলিয়ার পিছনে ছুটে বেড়ায়, এরা কোনো জন্মেই ভগবানের কৃপা পাওয়ার যোগ্য নয়। এই জন্য সাধু সঙ্গ, এই জন্য ভক্ত সঙ্গ, এটি ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সুধীজন, হরিকথাতে অনুরাগ, ভগবত কথাতে অনুরাগ, সাধু সঙ্গে অনুরাগ, এগুলি আমাদের জীবনের যথার্থ অর্থ, যথার্থ সফলতা আনতে পারে। অনেকটা সময় হলো, বৃষ্টির দিনে আপনারা তবু সমস্ত বাধা উপেক্ষা করে এসেছেন। আর একটা জিনিস বলি, বৃষ্টির দিন দুর্যোগের দিন নয়। বৃষ্টি নামলো, এই দিনটা দুর্দিন নয়। যারা অনুষ্ঠান দিচ্ছেন তারা যেন না ভাবেন এটা দুর্দিন, বরঞ্চ জানুন মেঘে ভরা দিন দুর্দিন নয়, কৃষ্ণ কথাবিহীন সেদিনই দুর্দিন। যেদিন কৃষ্ণ কথা শোনা হলো না, যেদিন সাধুসঙ্গ হলো না, সেই দিনে দুর্দিন। ওনারা যুক্তি দেখাতে পারে, অনেক অনেক ভক্তরা আসতে পারেনি, আসলে রাধারানী আজ তাদের আনেননি বলে আসতে পারেনি। আপনার ইচ্ছাতে আপনি সাধুসঙ্গ করতে পারবেন না, আপনার ইচ্ছা হলেই আপনি হরিকথা শুনতে পাবেন না। ভগবান যখন কোনো জীবের প্রতি বিশেষ কৃপা করে,
তখনই সেই তার হৃদয়ে প্রেরণা দিয়ে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেয়। আপনি চাইলেও আসতে, বুকে ব্যথা উঠতে পারত, অনাগ্রহ আসতে পারত, কোনো বিপদ হতে পারত, এখানে একটা পাও বাড়াতে পারতেন না ঈশ্বর না চাইলে। আপনি ঈশ্বর যদি কারো প্রতি কৃপা দৃষ্টি দেন, সেই জীবকেই তিনি সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন। এই জন্য যারা আসতে পারেনি, এটা চাননি রাধারানী তাদের হরিকথা শোনানো, তাই তারা আজকে আসতে পারেনি। আচ্ছা, রাত 2টোর সময় যদি স্ত্রীর বুকে, সন্তানের বুকে ব্যথা ওঠে, বৃষ্টি হচ্ছে, ঝড় উঠছে বলে ডাক্তারখানায় ওষুধের চেষ্টা করে না বাবা মা? ওই সময় বেরোয় কিনা? কেন বেরোয় বলুন তো? আমার আত্মজ, আমার সন্তান, তার দায়িত্ব তো আমার উপরে, তার প্রতি অনুরাগ আছে। ওই ঝড় দেখে সে সময়, রাত 2টো দেখে সে সময়। যারা ভগবানের প্রিয় ভক্ত তারা মনে করে দুর্যোগ তো থাকবেই জীবনে, দুর্যোগ তো আছেই জীবনে। আরেকটা জিনিস বলি, আমার জীবনে যা কিছু ঘটছে এটা ভগবানের দিকে আঙুল তুলবেন না। আমার ভাগ্য ভগবান লেখেনি। আমাদের আচার্যরা বলছেন আমার ভাগ্য ভগবান লেখে না, ব্রহ্মাও লেখে না। আমার ভাগ্য আমার কর্মেই রচনা হয়েছে। আমি যেমন যেমন কর্ম করেছি আমার ভাগ্য ততরূপ রচনা হয়েছে। এতে ভগবানের কিছু করার নেই। জীব মায়াবদ্ধ হয়ে এই যে দুঃখ কষ্ট ভুগছে, এতে গোবিন্দের কোনো হাত নেই। ভগবান বলছেন তোমার কর্মফলই তোমার, ওই যে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে। এটা কাদের জন্য? আমার মতো মায়াবদ্ধ জীবের জন্য এই শ্লোক না। যারা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছেন ওই ভক্তকে গোবিন্দ ইচ্ছা মতোই, তার ইচ্ছা মতো চালান। আর আমরা মায়ার ইচ্ছাই চলি, কর্মফলের ইচ্ছায় আমরা চলি। এই জন্য কর্মটা সুন্দর হওয়া লাগে। আমি এখন এই জীবনে যা যা পাচ্ছি এটা ভগবান আমার ভাগ্য রচনা করেনি বললাম তো। আমার কর্মই, অনন্ত জন্মের কর্মই আমার ভাগ্য রচনা করেছে। এই জগতে সর্বশ্রেষ্ঠ কর্ম হলো সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করা। আমি বারবার বলছি, সাধু সঙ্গে সৎসঙ্গে করতে হবে। যেন তেন প্রকারে করলে ওই অনুষ্ঠান মাত্র হবে, অনুভূতি হবে না, জীবনে স্বভাবের পরিবর্তন হবে না। অনুভূতি যার আছে তার সঙ্গ করতে হবে। রোগ যার হয়েছে তার পাশে যান, তাহলে রোগের সংক্রমণ আপনার ভিতরে সঞ্চারিত হবে। রোগ যার হয়নি তার পাশে গেলে আপনার রোগ হবে কি করে? খোসপাসটা যার হয়েছে তার সাথে উঠা বসা করলে আপনার খোসপাসা হবে, ওটা ছোঁয়াচে রোগ। যার ভক্তি হৃদয়ে আছে, হয়েছে, তার সঙ্গ করুন, তবে তো ওই রোগ আপনার হবে। এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ করুন, হরে গড়ে করে হবে না। শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে, তবে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এভাবে আমরা ছুটতে থাকি। রাধা দামোদর যেন আমাদের কাছে তার প্রীতি প্রেমে ধরা দেন। শুধু যশোদা না, আমরাও যেন এই মাসে ভগবানের ভজনের দ্বারা রাধা দামোদরকে বাঁধতে পারি, এই প্রত্যাশা রেখে যারা এই বৃষ্টির মধ্যেও এই অনুষ্ঠানটা পিছিয়ে দেননি। আমি কল করছি না, দেখি কি হয়। ওরাই বলছে প্রভু আসুন, অনুষ্ঠান তো হবে। এই দৃঢ়তাটা পেছাতে নেই। পিছিয়ে দিলে যদি আমি না থাকি কোনো অসুবিধা আসে। এই জন্য সৎ কাজ যেটা করতে হয় ওটা দৃঢ়, আজকে যাবই যাই হোক, সৎ কাজে একটা দৃঢ়তা থাকতে হয়। আজকে যে তারা দৃঢ়তার সহিত এই অনুষ্ঠানে দিয়েছে, রাধা দামোদর আপনাদের সহিত তাদের ভক্তি প্রেম দান করুন। আমি, আমার মামার বাড়ি এটা, এই বাঁকা। আমি এখানে সাধক হয়ে, পাঠক হয়ে কখনো আসিনি। আমি আপনাদের মধ্যে আমার মামার মুখখানা খুঁজে পাই। আমি এখানে এলে সেই ছোটবেলার স্মৃতি খুঁজে পাই। হেঁটে হেঁটে আসতাম গুদাটা থেকে। আমার বড় মামা নিমাই দেবনাথ প্রয়াত, উনি বলতেন আমার সামনে এইভাবে আসবি যাতে বলে নিমাইয়ের ভাগ্নে বিল্লমঙ্গল। আজ মামা নাই, মাঝে মাঝে আক্ষেপ হয়, মামাকে যদি শোনাতে পারতাম, মামা যদি একবার দেখতো যে আজ আমি তোমারই জন্মস্থানে হরিকথা বলতে এসেছি, সাধু হয়ে নয়, মামার বাড়িতে এসেছি। যেন বাঁকার প্রতি আমার একটা দুর্বলতা আছে। অনেক ছেলেবেলার স্মৃতি এই গ্রামে আছে।
আপনাদের মনে পড়ে ওই যে দোকানটা মোড়ে ছিল, ওই গণেশ দাদার মায়ের দোকানটা, ওনার কথা খুব মনে হয়। ছোটবেলায় আসতাম ওইখানেই, ওনার দোকানে কিছু নিতে আসতাম। তো আমি আপনাদের মাঝে সাধু হয়ে আসিনি, বক্তা হয়ে আসিনি, আপনাদেরই একজন নিজজন হয়ে এই মাতৃলয়ে এসেছি। আপনারা আমার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন গৌর গোবিন্দের কথা নিয়েই বাকি জীবনটা কাটাতে পারি। আমাদের পাটকেলঘাটা কুমিরা থেকে এদের ব্যাকুলতা থেকে অবাক হয়ে যায়, কোথা থেকে তারা এই পথ অতিক্রান্ত করে আসছেন, কবিলবনি থেকে, দূর দূরান্ত থেকে। সবার প্রতি রাধা দামোদরের পরম করুণা বর্ষিত হোক। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে। জয়। প্রসাদ পেয়ে যাবেন, যারা এসেছেন একটু প্রসাদ নিয়ে যাবেন।